বন্ধুগণ, চলে আসলাম। আমি এমডি যিশু। আপনাদের মাঝে নতুন একটি লাইভ নিয়ে উপস্থিত হলাম। আমাদের সাথে আসছেন রনিন দাস এবং মলিক মোহাম্মদ। তো আজকের প্রধান আলোচক হচ্ছেন মলিক মোহাম্মদ। আজকের আলোচনার যে টপিক সেটা আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন, নাস্তিকতা কি আসলে ধর্ম এবং মুক্ত আলোচনা। অর্থাৎ অ্যাকচুয়ালি নাস্তিকতা কি কোনো ধর্ম কিনা এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করব। আমাদের সাথে আলোচনা করবেন, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন মলিক মোহাম্মদ, এবং আমাদের পাশাপাশি আরেকজন আলোচক আছেন, তিনি হচ্ছেন আপনাদের সুপরিচিত ওয়ান অ্যান্ড ওয়ানলি রনিন দাস। আমরা প্রথমে একটু কুশল বিনিময় করে নিব রনিন দাসের কাছ থেকে। রনিন দাসকে অনেকদিন পরে পেলাম। রনিন দাস, আপনি কেমন আছেন যদি একটু বলতে নেব দর্শকদের উদ্দেশ্যে। কেমন আছেন? জি, এই তো আমি ভালো আছি। তো আপনাকে মোটামুটি অনেকদিন পরে পেলাম, শুনলাম আপনি অনেক ব্যস্ত। জি, আমি এই তো জব টব নিয়ে বিজি, আর হলো নেটওয়ার্কের একটু সমস্যা করতেছে আমাদের এদিকে, এই জন্য লাইভে টাইভে যাওয়া হয় না আর কি। আচ্ছা, যাই হোক, তো আজকের টপিকটা মোটামুটি ভাবে অনেক ইন্টারেস্টেড, এবং এই বিষয়ে মোটামুটি ভাবে আমরা যারাই কথা বলি না কেন অনলাইনে, মোটামুটি যারাই কথা বলতে আসি, আমাদেরকে এই প্রশ্নটার মুখোমুখি ম্যাক্সিমাম সময় হতে হয়, ঠিক আছে? এবং এটাকে এই নাস্তিকতা, মানে নাস্তিকতা যে একটা ধর্ম, এই ব্যাপারটাকে কয়েকজন মানুষ, মুষ্টিময় কয়েকজন মানুষ এটাকে মানে প্ল্যান করে, হ্যাঁ, সমাজে ছড়াইয়া দিছে। মুমিন, বিশেষ করে মুমিন শ্রেণীর যারা আছে তাদের মাথায় এই আচ্ছা বিষয়টা যিশু ভাই, বুঝিয়ে দিয়েছে। এক মিনিট। সেটা হচ্ছে যে আপনি একটু কথা বলতে থাকেন, আমি একটু লাইভটা শেয়ার দিয়ে আসি এবং পিনটা কমেন্ট করে আসি। ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে মুষ্টিময় কিছু লোক এই নাস্তিকতা যে একটা ধর্ম, এটাকে পাবলিকের মাথায় ঢুকায় দিছে। পাবলিকের মাথায় এই বিষয়টা ঢুকায় দেওয়ার পর থেকে এখন আমি জানি না তারা কোন লজিক থেকে বা কোন অ্যাঙ্গেল থেকে এটাকে একটা ধর্ম মনে করে, এবং এটাকে পাবলিকের মাথায় বুঝাই দিছে যে হ্যাঁ, এটা একটা ধর্ম, এবং তারা মোটামুটি ভাবে এমন ভাবে প্রচার করছে এখন, যারা নাস্তিকতা কি সেটা বুঝেই না, তারাও এখন বলা শুরু করছে যে হ্যাঁ, নাস্তিকতা একটা ধর্ম। অর্থাৎ এই বিষয়টা প্রি প্ল্যানিং এর মাধ্যমে করা হয়েছে, ঠিক আছে? তো আজকে আমরা এই বিষয়টাকে খণ্ডন করার চেষ্টা করবো, এবং প্রমাণ করার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি নাস্তিকতা কোনো ধর্ম কিনা, এবং যদি নাস্তিকতা ধর্ম হয় তাহলে কেন, আর নাস্তিকতা যদি ধর্ম না হয় তাহলে সেটাও কেন, আমরা বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করবো। তো এই বিষয়ে আপনাদের সাথে আহ একটু সামারি দিবেন, সেটা হচ্ছে আমাদের রনিন দাস। আমরা রনিন দাসের কাছে চলে যাচ্ছি। আচ্ছা যিশু ভাই, আমার কথা ক্লিয়ারলি শোনা যায়? হ্যালো। হ্যাঁ, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বললাম, এটা আসলে মুমিনরা নতুন এটা করে নাই, শুরু করে নাই। নাস্তিকতাকে, এথিজমকে একটা রিলিজন কিন্তু ক্রিশ্চিয়ানরা শুরু করছিল। এটা হলো যখন তারা ডিবেটে এথিস্টদের সাথে, মানে নাস্তিকদের সাথে সবসময় পরাজিত হচ্ছিল, ওই সময় তারা কি করলো, একটা প্ল্যান তৈরি করলো যে নাস্তিকতাকে যদি আমরা একটা ধর্ম বানিয়ে ফেলি, তাহলে এটা করতে সুবিধা হবে। এই জন্য তারা নাস্তিকতাকে একটা ধর্ম বলে আখ্যায়িত করছিল অনেক আগে। এটা সেই 2000-এর দিকে, 2000 সালের দিকে আর কি। পরে যখন এথিস্টে এটার কিছু আনসার দেওয়া শুরু করলো, এবং কিছু ইন্টেলিজেন্ট থিস্ট বা ইন্টেলিজেন্ট ধার্মিকরা যখন এটা নিয়ে আলোচনা করা শুরু করলো, আস্তে আস্তে বর্তমান সময়ে দেখবেন কোনো একাডেমিক ডিবেট এই নাস্তিকতা কি একটা ধর্ম এটা নিয়ে এই টপিকে ডিবেটই হয় না। কোনো একাডেমিক ডিবেট, ইন্টারন্যাশনাল যে ডিবেট গুলো আছে, কোনো একাডেমিক ডিবেট নাস্তিকতা ধর্ম এই টপিকে ডিবেটই হয় না, কারণ হলো এটা কোনো টপিকই না। তাছাড়া আমরা যে জিনিসটা সাধারণত ফলো করি, আমাদেরকে একটা জিনিস প্রমাণ করতে হলে সাধারণত একাডেমিক কনসেনসাস দেখাতে হয়, মানে একাডেমিকরা কি বলতেছে। এখন নাস্তিকতা যেহেতু একটা ফিলোসফিক্যাল পজিশন, তাহলে ফিলোসফাররা সবার একটা সম্মিলিত মন্তব্য কি এটা নিয়ে, কোনো একজন কি বলছে সেটা কোনো রেফারেন্স হতে পারে না। একজন ফিলোসফার তার ইচ্ছা মতো যে কোনো কিছু বলতে পারে, কিন্তু তার কথার উপর কনসেনসাস বা অন্যান্যদের সম্মতিটা কি, মিলিত একটা সম্মতি, একজনের সম্মতি হলে হবে না, একটা মিলিত সম্মতির প্রয়োজন আছে। এই ধরনের কোনো সম্মতি নাই ফিলোসফিতে বা ফিলোসফারদের যে নাস্তিকতা একটি ধর্ম। সুতরাং আমরা ইজিলি এটাকে রিজেক্ট করতে পারি যে নাস্তিকতা কোনো ধর্ম না। এটা হলো মুমিনরা এই ক্রিশ্চিয়ানদের কাছ থেকে শিখা এটা চেষ্টা করতেছে যে নাস্তিকতাকে যদি একটা ধর্ম বানাই দেই, তাহলে এটা আমাদের অ্যাটাক করতে সুবিধা হবে, এই জন্য তারা এই ট্রাই করতেছে। কিন্তু আসলে এটা একটা খুব বাজে একটা মুভ। তারা অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করতে পারে, কিন্তু এই বাজে একটা মুভ তারা করছে জাস্ট মানে যাতে অ্যাটাক করতে সুবিধা হয়, আর কিছু না আর কি। হ্যাঁ, বলেন আপনি। ধন্যবাদ রনিন দাস আপনাকে এই ব্যাপারটা সুন্দরভাবে
বুঝিয়ে বলার জন্য। তো আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব, ভেঙে ভেঙে বিস্তারিতভাবে আলোচনা করব যে এটা আসলে অ্যাকচুয়ালি ধর্ম নয় এবং কেন নয় এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। তো আমাদের মাঝে আরো দু একজন গেস্ট আসবেন, যেমন বিশেষ করে আরেকটা জিনিস আমাদের। আমি বলে দিই, যিশু ভাই, আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো ধর্ম যে জিনিসটা, মানে রিলিজনের একাডেমিক ডেফিনেশন যদি কেউ সার্চ করে অনলাইনে, যে হোয়াট ইজ রিলিজন, হোয়াট ইজ ফিলোসফিক্যাল ডেফিনেশন অফ রিলিজন, এই জিনিসটা বা ধর্মের সংজ্ঞাটা কি, এটা যদি তারা সার্চ করে, তাহলে ধর্মের সংজ্ঞা আর নাস্তিকতার সংজ্ঞা কি দুইটা যদি মিলায়, তাহলে কোনোভাবেই তারা মিল মিল করতে পারবে না। এটা থেকেই তারা বুঝতে পারবে যে নাস্তিকতা একটা অন্য জিনিস। এটা ধর্ম না থাকাকেই নাস্তিকতা বলা হয়। লেক অফ রিলিজন মানে আমি ধর্মহীন, এটাকেই অনেকে নাস্তিকতা বলে। তাহলে একটা ধর্মহীন পজিশন কিভাবে মানে ধর্ম হয়ে যায় এবার? এটা মানে কোনোভাবেই এটাকে ধর্ম বলা যায় না। হ্যাঁ, বলেন আপনি। এক্স্যাক্টলি, আমিও এই বিষয়টাই বলতেছিলাম যে অ্যাকচুয়ালি যে এটা যারা অ্যাকচুয়ালি ধর্মকে মানে না, রিলিজিয়নকে যারা অস্বীকার করে, হ্যাঁ, তাদেরকেই এথিস্ট বা হচ্ছে নাস্তিক বলা চলে। তো এটা মানে যে ধর্মটাকে বিশ্বাস করছে না সেটাকে কিভাবে একটা ধর্ম বলে, আমার এই জিনিসটাই সহজে মাথায় ঢুকছিল না। তো এই বিষয় নিয়ে মোটামুটি ভাবে সমস্যা হয়, এই বিষয়টা নিয়ে মোটামুটি অনেকের মাঝেই সমস্যা হয়। এখন দেখা যাচ্ছে যে অনেকে এই ব্যাপারগুলোকে ইয়া শুরু করছে, মানে এটা অ্যাকচুয়ালি ধর্ম কিনা এটা বলা শুরু করছে এবং মুমিনরা এটা তাদের প্ল্যানে সাকসেস, তারা বুঝাইতে পারছে। যাই হোক, মুমিনদেরকে বুঝাইতে যদিও আহামরি কোনো নলেজের দরকার হয় না, রকেট সায়েন্টিস্ট হতে হয় না, ঠিক আছে। তো তাদের ভিতরে যে জিনিসটা একটা হুজুগ তুলে দেওয়া যায়, তারা সেটা নিয়ে নাচানাচি করে। তো এই কারণেই এরা সহজেই ওই মোল্লা মুন্সিদের উপর একটা বিশ্বাস থাকে, মুমিনদের উপর একটা বিশ্বাস থাকে, ওই বিশ্বাস থেকে দেখা যাচ্ছে দু একজন বলেছে, এবার হ্যাঁ আমাদেরকেও বলতে হবে, আমার এটা বলতে হবে যে অ্যাকচুয়ালি নাস্তিকতাই একটা ধর্ম। আরে ভাই, যে 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 বিষয়টা বা যে পজিশনটা কোনো ধর্মকে মানতেছে না, কোনো অলৌকিক কোনো ধর্মকে, কোনো কুসংস্কারকে বিলিভ করতেছে না, সেটা কি করে একটা ধর্ম হয়? আর নাস্তিকতার ডেফিনেশনের সাথেও কিন্তু এই নাস্তিকতা যে একটা ধর্ম এটা যায় না, ব্যাপারটা কিন্তু কন্ট্রাডিক্ট করে। আচ্ছা, তো আমরা, হ্যাঁ রনিন দাস। জি, জি, জি। জি, আমি আপনার সাথে একমত। এই বিষয়ে তো সবাই মানে আপনারা বেশি কিছু করতে হবে না। শুধু এই আগে যেটা বললাম, আপনারা ২ টা ডেফিনিশনটা খুঁজেন। ধর্মের ডেফিনিশন খুঁজবেন, একাডেমিক ডেফিনিশনটা খুঁজবেন। একজন মানুষ কি বলছে বা মুমিনরা কি বলতেছে সেটা দিয়ে জীবনেও আপনি সত্য খুঁজতে যাইয়েন না, অনেক বড় ধোঁকা খাবেন। আপনি করবেন, আপনি অনলাইনে সার্চ করবেন যে ধর্মের ডেফিনেশন কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিলিজন এন্ড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এথিজম। দুইটা মিলিয়ে আপনি করবেন, দুইটারে একসাথে, দুইটাকে আলাদা আলাদা একসাথে রাখবেন, রাইখে আপনি চিন্তা করবেন যে এই দুইটা কিভাবে মিলে। একটা ধর্মের ডেফিনেশন এক, আর একটা নাস্তিকতা একটা অপর প্রান্তের একটা ডেফিনেশন, তো দুইটাকে মিলাচ্ছে কিভাবে? এটা হলো তাদের একটা মানে চালাকি, তারা চালাকি করে নাস্তিকতাকে একটা ধর্ম আখ্যায়িত করার চেষ্টা করতেছে যাতে অ্যাটাক করতে সুবিধা হয়। তারা তো পারতেছে না, নবীর বিষয়ে পারতেছে না, আল্লাহর এক্সিস্টেন্সের বিষয়ে পারতেছে না, কোনো বিষয়েই তারা নাস্তিকদের সাথে পারতেছে না। এজন্য তারা আসলে পাগল হয়ে এই জিনিসগুলো বের করতেছে, নাস্তিকতা ধর্ম, তারপর নাস্তিকরা সমকামী, তারপর নাস্তিকরা মা বোনের সাথে সেক্স করে, এই সব ননসেন্স জিনিসগুলো তারা নিয়ে আসছে। কিন্তু আমি মনে করি যে যারা তাদের ভিউয়ার্স আছেন, যারা তাদের দর্শক আছেন, তারা যদি একটু এডুকেটেড হন, একটু সার্চ টাচ করেন কিভাবে সার্চ করতে হয়, কিভাবে একটা জিনিস জানতে হয়, নিউট্রালি পার্সোনালি জানতে হয়, সেই জিনিসটা যদি আপনারা একটু করেন, বুঝতে পারেন, তাহলে এদেরকে ডিফিট করা, এরা যে আসলে মিথ্যাবাদী, এরা আসলে কোনো কিছু না জেনেই আলোচনা করে, এটা বুঝে আপনার জন্য দুনিয়ার সবচেয়ে ইজি কাজ হবে। হ্যাঁ ভাই, বলেন। সিরিয়াস, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সত্য মিথ্যা যাচাই করার একটা আর কি, ধারা, একটা মাধ্যম। ঠিক আছে, মানে আপনারা নিজেরা জানার চেষ্টা করুন কে কি বললো, হ্যাঁ, সেটাকে বিশ্বাস করা থেকে বিরত থেকে, সাপোজ তারা যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলো একটু নিজেরা যদি একটু জাস্টিফাই করে দেখতেন যে আসলে এই জিনিসটা কি, হুম, অ্যাকচুয়ালি নাস্তিকতা কোনো ধর্ম কিনা, বা ধর্মের সংজ্ঞা কি, নাস্তিকতার সংজ্ঞা কি, ধর্ম কোন বিষয়গুলো নিয়ে আর নাস্তিকতা কোন বিষয়গুলো নিয়ে, বা অ্যাকচুয়ালি ধর্মের সাথে নাস্তিকতার সম্পর্কটা কি, এই বিষয়গুলো যদি আপনারা নিজেরা একটু সার্চ করে দেখেন বা আপনারা নিজেরা যদি একটু জানার চেষ্টা করতেন, তাহলে ইজিলি ভাবে আপনারা দেখতে পাইতেন বা আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারতেন যে আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে। ইভেন তাদের তাদের যে তাদের ধর্মের একজন লোক, উইলিয়াম লেইন ক্রেগ, একজন খ্রিস্টিয়ান, সে হলো ডিবেট টিবেট করে আর কি, ইন্টারন্যাশনালি ডিবেট টিবেট। যিশু ভাই, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে।
তাদের একজন ডিবেটার মানে মুমিন না, একজন ক্রিশ্চিয়ান, তার নাম হলো উইলিয়াম লেন ক্রেইগ। আপনারা উইলিয়াম লেন ক্রেইগ লিখে সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন তারে। সেও পর্যন্ত নাস্তিকতাকে ডেফিনেশন দিছে যে নাস্তিকতা হলো বিলিভ দ্যাট গড ডাজন্ট এক্সিস্ট, মানে ঈশ্বর নাই এই ধরনের একটা বিশ্বাসকেই নাস্তিকতা বলা হয়। যদিও তার ডেফিনেশনেও প্রবলেম আছে, কিন্তু সেও একজন ধার্মিক হয়ে, সে একজন ডিবেটার, সে একজন ফিলোসোফারও এবং আবার ক্রিশ্চিয়ানিটির পক্ষে ডিবেট করে। সেও নাস্তিকতাকে কোনো সময় ধর্ম বলে নাই। তারপরে এরা বলতেছে ধর্ম। তো আপনি কার কথা মানবেন? একজন ফিলোসোফার যিনি আবার ধর্মের লোক, সেও নাস্তিকতাকে বলতেছে না, ধর্ম বলতেছে না। তাহলে আপনি এই যে যারা মুমিনরা নাস্তিকতাকে ধর্ম বলতেছে তাদের কথা শুনবেন, না একজন ফিলোসোফার দার্শনিক যে আবার ধর্মের পক্ষেও ডিবেট করে তার কথা শুনবেন? অবশ্যই আপনাকে একাডেমিকলি চিন্তা করলে অবশ্যই ওই ফিলোসোফারের কথা শোনা উচিত, যদিও একজন ফিলোসোফারের কথা আচ্ছা, শুনি। এক সেকেন্ড আমি দেখতে পাচ্ছি এখানে যে অনেকেই লিংক চাচ্ছেন, বিশেষ করে রওশন আলী। হ্যাঁ, ভাই অনেকক্ষণ ধরে লিংক চাচ্ছেন কমেন্টে। জি ভাই, লিংকটা 1-2 মিনিটের ভিতরে দিয়ে দিচ্ছি। আপনি একটু অপেক্ষা করুন, লাইনে থাকেন, অবশ্যই লিংক দেওয়া হবে। আর হচ্ছে আপনি যুক্ত হতে চাচ্ছেন যেহেতু বারবার, হ্যাঁ যুক্ত করা হবে আপনাকে, অবশ্যই অবশ্যই আপনাকে যুক্ত করা হবে এবং আপনার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, আপনি জাস্ট একটু 2টা মিনিট লাইনে থাকেন, আমরা লিংকটা পিন আপ করে দিচ্ছি অথবা নিচে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি অবশ্যই লাইনে থাকেন, আপনাকে যুক্ত করা হবে। আর আমাদের এখানে আরেকজন স্ট্রিম ইয়ার, হ্যাঁ না স্ট্রিম ইয়ার, হ্যাঁ স্ট্রিম ইয়ার নামে একজন ভাই, তিনি লিখেছেন যে এটা তো ভ্যালিড ক্লেম না। মানে আমরা যে ক্লেমটা করছি যেটা অ্যাকচুয়ালি কোনো ধর্ম হতে পারে না, বা ধর্মের সংজ্ঞার সাথে এটার অ্যাথিজমের সংজ্ঞাটা যায় না, ডেফিনেশনটা যায় না। তো এটা বলছেন এটা কোনো ভ্যালিড ক্লেম না। এই বিষয়ে যদি কিছু বলেন রনিন দাস। স্টিমিয়ার ভাইকে চিনি আমি, উনি তো একজন এথিস্ট, উনি হয়তো বা মুমিনদের ক্লেমকে বলতেছে বিলিভ না। হতে পারে, উনি শুধু এইটুকুই লিখেছেন যে এটা কোনো ভ্যালিড ক্লেম না। হ্যাঁ, নাস্তিকতা ধর্ম, এটা ভ্যালিড ক্লেম নেই, এটাই বুঝাইছেন মেবি। হ্যাঁ, আর রোশন ভাই আপনি জাস্ট একটু অপেক্ষা করেন, লিংকটা পিন আপ করে দিয়ে দিব আপনাকে। আপনি জাস্ট একটু লাইনে থাকেন, তাহলেই হবে। আমরা দিচ্ছি। আচ্ছা, ইয়ে কি নাস্তিকতা যদি একটা ধর্ম হয় তাহলে আহ, একজন মানে নাস্তিকতা যদি ধর্ম হয় তাহলে ঈশ্বরের কি কোনো ধর্ম আছে? কারণ আমরা যতটুকু জানি যে আল্লাহ কোনো ঈশ্বর মানেন না, তার কোনো ঈশ্বর নাই। তাহলে হ্যাঁ, আমরা প্রত্যেকটা ঈশ্বর মানি কিছুই না, যদি, হ্যাঁ হ্যাঁ আমরা ঈশ্বর সবকিছুই। মানি না। আরেকটা মজার বিষয় আমি আমি আপনাকে বলি, রনিন দাস, আমি একটা মজার বিষয় বলি। তারা হচ্ছে যে মানে রিলিজিয়নের ডেফিনেশন, হ্যাঁ, আর মানে এই ধর্মের যে সংজ্ঞাটা, হ্যাঁ, এইটার সাথে আপনার এই পদার্থের যে বৈশিষ্ট্য, হ্যাঁ, মানে এই দুইটাকে এরা গোলায় ফেলে। ঠিক আছে, যেমন হচ্ছে যে আগুনের ধর্ম হচ্ছে সবকিছুকে পুড়িয়ে ফেলা, এটা হচ্ছে আগুনের ধর্ম। ঠিক আছে, আর পানির ধর্ম হচ্ছে সবকিছু ভিজিয়ে দেওয়া, এটা হচ্ছে পানির ধর্ম। তাহলে নাস্তিকতা কেন ধর্ম নয়? আরে ভাই, এই ধর্ম তো সেই ধর্ম না, এটা রিলিজিয়াস এর সংজ্ঞা কিন্তু আলাদা। হ্যাঁ, এই মানে আস্তিকদের যে ধর্মের যে সংজ্ঞা, এটার সাথে কিন্তু ওই আগুন সবকিছু পুড়িয়ে ফেলে এটা যে আগুনের ধর্ম, এটার সাথে কিন্তু এক না, এই বিষয়টা কিন্তু এক না। এই বিষয়টাকে গুলায়া ফেলায়া, হ্যাঁ, মানে সবকিছুই আপনারা যদি যে পেঁচাইনা যুক্তিগুলা দেন, সেই পেঁচাইনা যুক্তিগুলা যদি ধরি, তাহলে অবশ্যই এই রনিন দাস যে কথাটা বললেন যে আল্লাহর কোনো নির্দিষ্ট ধর্ম আছে কিনা, হ্যাঁ প্রশ্ন তাহলে এখানেও আছে। ঠিক আছে, যেহেতু আল্লাহ জড় পদার্থও না। ঠিক আছে, কাজেই আল্লাহরও তাহলে, আল্লাহ যাই কিছু করেন তারও একটা ধর্ম আছে, সে যেটা করতেছে ওটা তারই একটা ধর্ম, তাহলে আল্লাহর জন্য আলাদা কোনো ধর্ম থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ রনিন দাস। হ্যাঁ, এটা ঠিক বলছেন আপনি। আর একটা জিনিস হলো যে একজন মানুষের পজিশন কি, এটা তার নিজেকে ডিফাইন করতে হবে, তার পজিশন কি। যেমন আপনি আচ্ছা, ধরেন আমি আমাদের এখানে এক সেকেন্ড আপনাকে একটু দাঁড় করাচ্ছি। এখানে সুমাইয়া শিলা নামে একজন আপু বলেছেন, একজন করেই কি অ্যাড করা হবে নাকি আরো কাউকে অ্যাড করা হবে? না না, একজন করে অ্যাড করা হবে, ব্যাপারটা এমন না। আপনারা যারা যারা যুক্ত হতে চাইবেন আপনাদের সবাইকে যুক্ত করে নিব। আর যে নিচে দেখেন বাঙালি মুজিদ নামে একজন ব্যক্তি, আমাদের একজন ভাই যিনি আজকের হোস্ট, তিনি লিংক অলরেডি দিয়ে দিয়েছেন। তো ওই লিংকে ক্লিক করে আপনারা চাইলে যুক্ত হতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমি বসে আছি, অ্যাড করো। আচ্ছা রঞ্জু ভাই বলতেছে, আচ্ছা রঞ্জু ভাই এক সেকেন্ড একটু লাইনে থাকেন। মূলের লাইনে আসলে, ও বের হয়ে গেছে, তো লাইনে আসলে আপনাদের সবাইকে যুক্ত করা হবে। তো হ্যাঁ, মোটামুটি অনেকেই লাইনে এসে পড়েছে। ঠিক আছে, ওদেরকে যুক্ত করা হবে। তো আজকের আলোচনাটা মোটামুটি মনে হয় যথেষ্ট ভালো একটা আলোচনা হবে। হ্যাঁ, আমাদের ভিতরে ইয়া ভাই চলে আসছেন, মলিক মোহাম্মদ ভাই।
তিনি চলে আসলেন। আর রঞ্জু ভাইকে অ্যাড করে নেওয়া হয়েছে। আর এই যে এখানে দেখেন, হ্যাঁ, রোশন আলীকে একটু অ্যাড করেন। ওনাকে রোশন আলী ভাই, ওনাকে অ্যাড করা হয়ে গেছে। তারপরে আচ্ছা, সুমাইয়া শিলা, আপনি যদি অ্যাড হতে চান তাহলে আপনি লিংকে ক্লিক করে অ্যাড রিকোয়েস্ট দিতে পারেন, আমরা আপনাদেরকে অ্যাড করে নিব। আর না হলে যদি মমিন ভাইদেরকে অ্যাড করাতে চান তাহলে কোনো মমিন ভাইদেরকে লিংক দিয়ে দেন। যদি পরিচিত কেউ থাকে তাদেরকে আসতে বলেন, অবশ্যই মমিন ভাইদেরকে অ্যাড করা হবে, সবার আগে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, তো আমি একটু রঞ্জু ভাইয়ের কাছে চলে যাব, তারপর চলে যাব রোশন ভাইয়ের কাছে। রঞ্জু ভাইয়ের কাছে একটু চলে যাচ্ছি। রঞ্জু ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি জি, মোটামুটি ভালো আছি। তো রোশন ভাই, আপনি আপনার কাছে চলে যাচ্ছি, আপনি কেমন আছেন? জি, আপনারা ভালো আছেন ভাই? জি ভাই, আপনি আপনি অনেকক্ষণ ধরেই চাচ্ছিলেন, লিংক চাচ্ছিলেন যুক্ত জি জি হওয়ার জি জন্য। জি হ্যাঁ, জি জি হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ, আমাদের তো যিনি হোস্ট করেছেন জি, উনি একটু বাইরে ছিলেন, যার কারণে আমি আচ্ছা লিংক দিতে পারছিলাম না। তো আচ্ছা, এর জন্য ঠিক একটু আছে। লেট হলো, এটার জন্য দুঃখিত। না ভাই, দুঃখ প্রকাশের কিছু নাই ভাই, ধন্যবাদ ভাই। এটা না, তো ঠিক হতেই আছে। পারে, একটা বিষয়। ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনার পজিশনটা জানতে পারি? মানে আপনার পজিশনটা বললে একটু সুবিধা হতো। ভাই, পজিশনটা বলা কি জরুরি ভাই? এটা না না, আমরা আপনি না আলোচনা করি। চাইলে বলতে নাও পারেন, আপনি না না, বলার বলতেই দরকার হবে, নেই। আচ্ছা, ব্যাপারটা এখানে এমন একটা না। জিনিস শোনেন ভাই। ব্যাপার হলো যে এই যে আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের সাথে আলাপ করি, তো এই যে একটা শিক্ষিত মানুষ এই যে কথাটি বলে যে ধর্ম, যে যে কোনো বস্তুর ধর্ম আছে, কাজেই নাস্তিকদেরও একটু ধর্ম আছে, এই যে কথাগুলো বলে তাদের কি আসলে কোনো কমন সেন্স আছে? যে আমাদের রবি ঠাকুর এই বিষয়টা খুব ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন। উনি রিলিজিয়ন মানে উনি ধর্মতত্ত্ব বলেছেন, আর ধর্ম হলো প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স, তার বৈশিষ্ট্য। যেমন অক্সিজেনের ধর্ম, পানির ধর্ম। এই আমাদের বাংলা ভাষায় একটা সমস্যা দেখা দিয়েছে ধর্মটা অনুবাদ নিয়ে। ক্যারেক্টারিস্টিক্সেরও বাংলা করা হয়েছে ধর্ম, রিলিজিয়নের বাংলা করা হয়েছে ধর্ম। দুটো একদম ডিফারেন্ট থিং। অথচ এরা এই মিনিমাম বোধটুকু কাজ করে না। এইটুকু তো জন্য আমার তো মনে হয় ক্লাস 4-5 এর যে পড়াশোনা, তাতেই তো স্পষ্ট হয়ে যাওয়ার কথা কোনটি ধর্ম, মানে রিলিজিয়ান ধর্ম, আর কোনটা হলো প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স। যে ধর্ম আমরা যে বিভিন্ন বস্তুর ধর্ম বলি। আমার এই বিষয়ে একজন শিক্ষিত ছেলে, তার সাথে একদিন এই বিষয়ে তর্ক করে, তা প্রায় 7-8 বছর আগে। তুমি এটাকে ধর্ম কিভাবে চিন্তা করলে? দুটো ধর্ম কি এক? যে বস্তুর ধর্ম আছে, কাজেই মানুষের ধর্ম আছে, মানুষের ধর্মটা হলো ইসলাম বা অমুক তমুক, এই যে কথাগুলো বলা, এদের আসলে এদের সাথে আলোচনা করাটাও টাফ। আর আমি একটা কথা একটুখানি বলবো ভাই নাস্তিকতা সম্পর্কে। আমি কোনো একটা লাইভে গিয়ে আমাকে প্রশ্ন করা হচ্ছে নাস্তিকতা জিনিসটা কি। আমি বললাম যে ধরেন আহ, কেউ আমাকে পূর্ব থেকে একটা ধারণা দিল যে ঢাকা শহরে 150 তলা বিল্ডিং আছে। আমি ঢাকায় গিয়ে দেখলাম যে এখানে 150 তলা বিল্ডিং কোনো কালেই ছিল না। তাহলে আমার এখন দুটো পথ, হয় যিনি আমাকে ইনফরমেশনটা দিছিলেন তিনি মিথ্যা বলেছেন, অথবা তার জানা ছিল না, তিনি ভুল বলেছেন। আর আমি যখন দেখলাম আসলে নাই, তাহলে আমি কি তাকে মিথ্যাবাদী বলবো বা ভুলকারী বলবো? বলে আমি বুঝবো যে এটা আসলে নাই। এই দুটোর মধ্যে যে পার্থক্য, অর্থাৎ একজন আমাকে ইনফরমেশনটা দিয়েছেন যে এটা ছিল, আমি গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম ওটা নাই। তাহলে যেটা ছিল সেটাকে নাই বলা বাস্তবত, এটাই হলো অস্বীকার করা। এর আবার ধর্ম থাকবে কি জন্যে? এর বৈশিষ্ট্য থাকবে কি জন্যে? এটা নাস্তিক্য বাদ হবে কেন? যে কোনো একটা বিশ্বাসের, আমি ধর্ম সম্পর্কে বলছিলাম, যে কোনো বিষয়ে আপনাকে একটা ইনফরমেশন দিলাম, কিন্তু আপনি যাচাই বাছাই করে দেখলেন ইনফরমেশনটা ভুল অথবা মিথ্যা, তাহলে আমি সেটা অস্বীকার করলাম যে না, এটা তাহলে ভুল, ঠিক না, ইনফরমেশনটা ভুল। তো আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনে ঘটনা ঘটেই থাকে। আমরা একটা জিনিস জানি, পরবর্তী পর্যায়ে গিয়ে দেখলাম যে যে সেটা ঠিক না, মানে প্রচারটা ভুল। তাহলে এটা তো মানা না মানা এটা তো তার নিজের ব্যাপার। এখন তো সে তেনা পেঁচায় যে না, আমার আত্মীয় যখন বলেছে 150 তলা ছিল, তাহলে নিশ্চয়ই ছিল, কেউ হয়তো জানে না, অথবা তারা অস্বীকার করতেছে। এরকম নানান ভাবে তেনা পেঁচিয়ে পেঁচিয়ে বিষয়টাকে আলোচনায় নিয়ে আসতে পারে। কিন্তু মূল বিষয়টা তো আসলে নাস্তিক্য বলতে তারা বোঝেই না। এই বিষয়ে আমার যেটা শেষ কথা, যেটা এই আলোচনার আমি আমি মিউটে যাচ্ছি তার আগে একটু কথা বলি। সেটা হলো যে একটা নাস্তিক হতে গেলে তাকে আস্তিকতার ভিতর দিয়েই আসতে হয় ন্যাচারালি। তাহলে সে দুটো জিনিস জানে, সে দুটো পক্ষের জ্ঞান তাদের হোল্ড করে। এক হলো সে একসময় যে কোনো ধর্মে, সে হিন্দু হোক আর মুসলমান হোক আর খ্রিস্টান হোক যাই হোক, সে ধর্মে ছিল,
অর্থাৎ সে ধর্মের অন্তর্গত, সে বিষয়টা জানে, তারপরে সেখান থেকে সে বেরিয়ে এসছে। তার মানে সে দুটো জিনিস জানে, সে ধর্মটাকেও বোঝে, অধর্ম বা নাস্তিকতাটাকেও বোঝে। কিন্তু যারা ধর্মে থেকে নাস্তিকতা বুঝতে চায় তাদের ওটা বোঝার ক্ষমতাটাই তৈরি হয় না, যার কারণে ওরা নানান ধরনের কথা বলে, যেটা অ্যাজিউম করে, ওটা অ্যাজিউমটা ঠিক না, অ্যাজাম্পশনটা ঠিক না। এটা হলো আমার মূল বক্তব্য, আমি উপস্থাপন করলাম। আমি একটু মিউটে থাকলাম। মলিক ভাই, আপনারা কিছু বললে শুনি, তারপরে আবার কথা বলবো। ধন্যবাদ রোশন ভাই, আপনাকে অতি চমৎকার একটি বক্তব্য দেওয়ার জন্য। আপনার কথার সাথে আমি একমত যে যারা ধর্মে থেকে বের হয়ে এসে নাস্তিকতাকে বুঝেছে, তারা নাস্তিকতাও বুঝেছে, তারা ধর্মটাও বুঝেছে, অর্থাৎ তারা দুইটা জিনিস বুঝেছে। কিন্তু যারা হচ্ছেন ধর্মে থেকে, মানে ধর্মে বিশ্বস্ত থেকে থাকা অবস্থার নাস্তিকতাকে বোঝার চেষ্টা করেন, তাটা সেই কাজটা আসলে কখনো পসিবল না। কারণ ধর্মের থেকে নাস্তিকতা কখনো বোঝা পসিবল না। নাস্তিকতা বুঝতে হলে ধর্মের বিশ্বাস থেকে বেরোয় আসতে হবে। চমৎকার একটি কথা বলেছেন, অবশ্যই আপনার সাথে আমি একমত পোষণ করছি। আমি আশা করি হয়তো আমার সাথে অন্য আর যারা আছে তারাও একমত পোষণ করবেন। তো আমাদের মাঝে আরো একজন ভাই এসেছেন, ইবলিশ শয়তান নামে। তা আমি একটু সেই ভাইয়ের কাছে চলে যাব, তার যদি কিছু বলার থাকে সংক্ষিপ্ত ভাবে আমি তার বক্তব্যটা শুনে তারপরে মুনিত ভাইয়ের উপর ছেড়ে দিব, তিনি মূল আলোচনায় করবেন, আমরা মূল আলোচনায় ফিরে যাবো। তো ইবলিশ শয়তান ভাই, আপনি কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনার আজকের টপিক সম্পর্কে যদি কিছু বলার থাকে সেটা একটু বলবেন, আর যদি পসিবল হয় আপনার পজিশন, আপনার বিলিভার পজিশনটা, ঠিক আছে, বিলিং পজিশনটা একটু জানাবেন। আপনারা বলতেছিলেন শুনি, তারপরে আমি সুযোগ পেলে কথা বলবো, সমস্যা নেই, আপনারা আচ্ছা, বলেন। ঠিক আছে, ধন্যবাদ। তা আমরা মোটামুটি ভাবে যেহেতু সবাই চলে এসেছি, আমি চেষ্টা করবো যে মূল আলোচনায় চলে যাওয়ার জন্য। তো আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু যে মূল আলোচক আমাদের মলিক মোহাম্মদ ভাই, আরো আমাদের সাথে আছেন রনিত দাস এবং আরো আছেন রঞ্জু খান। মোটামুটি ভাবে সবার সাথে আলোচনা করবো। রওশন ভাইয়ের কথা শুনলাম, ইবলিশ শয়তান ভাইয়ার কথাও আমরা মোটামুটি মাত্রই শুনলাম। আমি মুলিত ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মুলিত ভাই, আপনি কি আমার কথা জি শুনতে পাচ্ছেন? জি জি যিশু ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি এবং তাহলে লাউড এন্ড আমরা কি ক্লিয়ার শুনতে মূল পাচ্ছি। আলোচনায় ঢুকবো? আমরা কি তাহলে মূল আলোচনায় ঢুকবো অবশ্যই। এখন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে ফ্লোর দেওয়া হচ্ছে। ভাই আমরা মূল তাহলে আলোচনা যাওয়ার আগে একটু রঞ্জু ভাইয়ের কথা হ্যাঁ হ্যাঁ শুনি নাকি? রনিন ভাই, আমি আপনার কথাটা বুঝি নাই, আপনি কি বলেছেন অ্যাকচুয়ালি? মূল যদি আরেকবার আলোচনায় একটু যাওয়ার ক্লিয়ার আগে করে রঞ্জু বলেন। ভাই, না রঞ্জু ভাই বললাম এই মুহূর্তে ফার্স্টে রঞ্জু ভাই বলবেন না। রঞ্জু ভাই বলছেন যে তিনি মানে আলোচনাটা শেষে এবং আলোচনার মাঝখানে রঞ্জু ভাই কথা বলবেন, তাকে ফ্লোর দেওয়া হবে, ঠিক আছে? আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি এখন। মলিক মোহাম্মদ কথা বলবেন আমাদের সাথে। ধন্যবাদ মলিক ভাই, আপনার আচ্ছা যিশু ভাই, আলোচনা শুরু করুন। আচ্ছা যিশু ভাই, আপনি যদি আমাদের স্ক্রিনটা শেয়ার দেন। অবশ্যই অবশ্যই। আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু স্ক্রিনটা দেখার চেষ্টা করবেন। মূলত স্ক্রিনের বিষয়বস্তুর উপর আজকের আলোচনা হবে। সেকেন্ড পেজ, আমি ফার্স্ট পেজে যাচ্ছি। স্ক্রিনটা দিকে দেখা যাচ্ছে তো নাকি? স্ক্রিনটা দেখতে জি পাচ্ছেন? দেখা যাচ্ছে ভাই। দেখা জি, যাচ্ছে, এটা ক্লিয়ার, আপনি একদম ফার্স্ট ক্লিয়ার। পেজে যান ভাই। যাচ্ছি স্লো হয়ে গেছে। ফার্স্ট পেজে যান, একটু জুম করেন। হ্যাঁ, আমরা ফার্স্ট পেজে চলে এসেছি। আচ্ছা, আজকে আমাদের যে আলোচনা ছিল, সেই আলোচনার আমাদের মূল বিষয়বস্তু ছিল যে আসলেই নাস্তিকতা আসলে কি, আসলে কোনো ধর্ম কিনা। আমরা দেখে থাকি যে একটু আগে আমাদের রনিন ভাই মলিত এগুলো ভাই, নিয়ে আপনার ওখান থেকে আলোচনা নয়েজ আসছে। করেছেন। মলিত ভাই, আপনার ওখান থেকে বাতাসের নয়েজ আসতেছে, আপনি যদি একটু বাতাস থেকে সরে বসতেন। ভাই আর ইজ ইট ওকে নাও? এখন কি ঠিক না, আছে ভাই? এখন আসতেছে। আমাকে একটু টাইম দিবেন। এখন ঠিক আছে। ভাই এবার কি ঠিক আছে? ওকে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। তো আমাদের রনিন ভাই এটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে আসলে এই যে নাস্তিকতার যে ধর্ম, এই কথাগুলো কোত্থেকে এসেছে এবং কিভাবে এসেছে। তো আমরা একটু এর ওই প্রসঙ্গে না যে আসলে আমরা নাস্তিকতা কি ধর্ম কিনা এর সাথে রিলেট করে কিছু কথা বলবো। তো রনিন ভাই কিংবা রঞ্জু ভাই, আপনি আমাদের সাহায্য করবেন ট্রান্সলেটের জন্য।
তো আমাদের ফার্স্ট স্লাইডটা আমরা দেখেছি, যিশু ভাই আপনি যে সেকেন্ড স্লাইডে একটু যেতেন। আচ্ছা, এখানে আমরা প্রথমেই জেনে নেব যে আসলে ডেফিনিশন অফ অ্যাথিইজম বা নাস্তিকতার সংজ্ঞাটা আসলে কি, একটু যদি জুম করেন। জুম করার অপশন খুঁজে পাচ্ছি না এখানে, তো এটা আচ্ছা পিডিএফ ঠিক আকারে আছে, বের হয় না, তো অত মনে হয় যথেষ্ট পরিমাণ দেখা যায়। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে যে আসলে ডিসবিলিভ অর ল্যাক অফ বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড অর গডস। তো এটার যদি আমরা আসলেই একদম আক্ষরিক অর্থে বাংলা করতে চাই, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে এটা হচ্ছে যে অবিশ্বাস বা বিশ্বাসের ঘাটতি, সেটা হচ্ছে গডের এক্সিস্টেন্স, তার মানে ঈশ্বরের ঈশ্বর যে এক্সিস্ট করে তার সম্পর্কে ডিসবিলিভ, অবিশ্বাস বা বিশ্বাসের ঘাটতি। কিন্তু আমরা বাংলাতে এই বিষয়টা এইভাবে বলে থাকি যে প্রমাণের অভাবে ঈশ্বরের অস্তিত্বকে অবিশ্বাস বা বিশ্বাসের অভাবকেই আমরা আসলে নাস্তিকতা বলে থাকি। এই নিয়ে যদি রঞ্জু ভাই কিংবা রনিন দাস কিছু বলতেন। রঞ্জু ভাই বলেন না, আপনি তো আগে বলেন না, এবার বলেন। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বলছিলাম যে যেটা আপনি যেই দিচ্ছেন, সমস্যাটা হচ্ছে মানে একটা প্রবলেম হচ্ছে যে নাস্তিকতার ডেফিনেশনে যে ল্যাক অফ বিলিফের কথা বলছে, অথবা ডিসবিলিফ, অথবা ডু নট বিলিভ, এই তিনটা জিনিসের একটু সমস্যা আছে বিভিন্ন ডেসক্রিপশনে। প্রশ্ন হচ্ছে যে মানে মেজরিটি কনসেনসাসে বলে যে নাস্তিকতা হচ্ছে ডিসবিলিফ অথবা ল্যাক অফ বিলিফ। তাও কেউ কেউ ডিসবিলিফে বলেন না, বলেন যে ল্যাক অফ বিলিফ, বিশ্বাসের অভাবে, যেটা কিনা ঈশ্বরের বিশ্বাসের অভাব। এখন প্রশ্ন হচ্ছে ঈশ্বরের বিশ্বাসের অভাব কেন? বিকজ ঈশ্বরের বিশ্বাসের অভাব কারণ উপযুক্ত প্রমাণ না দিতে পারায় ল্যাক অফ বিলিভ ইন ডেইটি। ডেইটি বলতে সুপার ন্যাচারাল, গড, ঈশ্বর, অ্যাঞ্জেলস, মানে অনেক কিছু যেগুলো আছে আর কি, আমরা যেগুলোকে সাধারণভাবে বলি যে এই ঠিক এই কারণে ল্যাক অফ বিলিফ। আচ্ছা, ল্যাক অফ বিলিফ মানে মানে কোন ধরনের বিলিফ না, ল্যাক অফ বিলিফ হচ্ছে বিশ্বাসের অভাব। অর্থাৎ আমরা যে কোনো ভাবে, অ্যাথিয়েস্টরা সবসময় বলে যে, যারা অ্যাথিয়েস্ট, ঠিক আছে, তারা সবসময় বলে যে আপনি যদি যথোপযুক্ত প্রমাণ নিয়ে আসতে পারেন, আমি আমার সেই ল্যাক অফ বিলিভের জায়গায় বিলিভার বসায় দেব। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কি, আমরা কি আসলেই কি মানে দেখি কোনো প্রমাণ পাই না, আমরা সুপার ন্যাচারাল, গড, ডেইটি, এগুলা কোনো প্রমাণ পাই না, সুতরাং আমাদের ল্যাক অফ বিলিফ থেকেই যায় যে কোনো বিষয়ে। আচ্ছা, এটা হচ্ছে একদম প্রথম কথা, যে ডিসবিলিভ আর ডু নট বিলিভ থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাক অফ বিলিভ, যেটা হচ্ছে যে প্রমাণের অভাবে কোনো জিনিসে অবিশ্বাস করা। ঠিক আছে, এটা একটা। সেকেন্ড কথা হচ্ছে নাস্তিকতার একটা মোটা দাগের একটা অর্থ আছে, সেটা হচ্ছে যে অবিশ্বাস। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে অবিশ্বাস কিসে? গডে। এখন একজন হিন্দু ইসলামের যে ধর্মটা, ইসলামের যে গড, তাতে অবিশ্বাস করে। একজন খ্রিস্টান আবার ইসলাম ধর্মের যে গড, তাতে অবিশ্বাস করে। তাহলে ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে যেহেতু আমার গড়ে আপনি বিশ্বাস করেন না, আপনি নাস্তিক, সেহেতু একজন মুসলমানের কাছে অন্য সবাই অবিশ্বাস অর্থে সবাই নাস্তিক, আবার একজন হিন্দুর কাছে সবাই নাস্তিক। ঠিক সেভাবে এক ধর্মের মানুষের কাছে এক ধর্মের মানে লোকেরা হচ্ছে অবিশ্বাসী বা নাস্তিক। ঠিক আছে, এটা হচ্ছে কথা, যে ল্যাক অফ বিলিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ল্যাক অফ বিলিভ ডাজ নট মিন দ্যাট আই ডোন্ট বিলিভ অর আমি ডিনাই করতেছি। ব্যাপার হচ্ছে যে আমার কাছে প্রমাণ নাই এবং কারো কাছেই প্রমাণ নাই, সে কারণে আমি বলতেছি যে নাস্তিকতা হচ্ছে ল্যাক অফ বিলিভ ইন এ গড, ডেইটি, সুপার ন্যাচারাল আর হোয়াট এভার রিলিজিয়ানের ক্ষেত্রে। এটাই হচ্ছে নাস্তিকতার একদম মানে কমন যে কনসেনসাস অনুযায়ী, মানে অনেক নাস্তিক অনুযায়ী বা বিখ্যাত নাস্তিকদের সাইট গুলোতে, ওয়েবসাইট গুলোতে এভাবেই বলে যে ল্যাক অফ বিলিভ। ঠিক আছে, এটা হচ্ছে আমার কথা এই বিষয়ে আর কি। ঠিক আছে, ডেফিনেশন অফ নাস্তিকতা একটাই হচ্ছে ল্যাক অফ বিলিভ। মুলহিদ ভাই, হ্যাঁ। এতক্ষণ কথা বলেন মুলহিদ ভাই নাকি? না, না, আমি না, আমি রঞ্জু আমি ভাই, রঞ্জু ভাই কথা বলছিলেন ভাই। তাহলে রঞ্জু ভাই, বিষয় হলো, মনে করেন আমি হিন্দু ধর্মের ভগবানে বিশ্বাসী, তাহলে কি আমি নাস্তিক হব? না, না। আপনি কিন্তু যদি আমি মোটা দাগে বলছি আমি অবিশ্বাসী, আপনি হিন্দু ধর্মের ভগবানে বিশ্বাসী কিন্তু আপনি ইসলাম ধর্মের আল্লাহতে বিশ্বাসী না। তাহলে যদি হিন্দু হ্যাঁ, ধর্মের আমি আল্লাহতে বিশ্বাসী না, ইসলাম ধর্মের আল্লাহতে হ্যাঁ, আপনি আসলে বললেন তো যে মনে করেন এই ধর্ম, ইসলাম আমি মোটা দাগে ধর্ম বাদে বলছি অন্য ধর্মে বিশ্বাসী হলে তাহলে সে নাস্তিক হবে। হ্যাঁ, মোটা দাগে বলছি, আচ্ছা, সেটা ঠিক আছে। অবিশ্বাসী অর্থে, যদি অবিশ্বাসী অর্থে বলেন, যদি তাহলে মোটা দাগে সেটাও বোঝায় যে সেটাও নাস্তিক, নো আস্তিক।
যেমন চরবাকরা মূলধারার হিন্দু ধর্মতে বিশ্বাস করতো না। চরবাক যেই দর্শন ছিল, চরবাক দর্শনে তারা জিজ্ঞেস করতো, প্রশ্ন করতো। আবার ইয়ার ফিলোসফিতেও মানে মধ্যযুগে যেই ইসলামিক ফিলোসফার একদল ফিলোসফার ছিল, তারাও প্রশ্ন করতো, তারাও জিজ্ঞেস করতো যে ঈশ্বর থাকে কোথায় আছে, ঈশ্বর শূন্য কি, এগুলো কিন্তু তারাও জিজ্ঞেস করতো। এবং তাদেরকেও কিন্তু এক কাইন্ড অফ নাস্তিক বলা হতো। এদেরকে বলা হচ্ছে আপনার ইসলাম ধর্মে ওদেরকে বলা হয়, আমি টার্মটা ভুলে গেছি, মানে এরা দর্শনের আর কি ফিলোসফা, যে শব্দটা বলা হতো। পরবর্তী স্কলাররা এসে নিষেধ করে দিচ্ছে যে না, আপনি রেশনালিটি বা ম্যাথমেটিক্স ইউজ করতে পারবেন না ঈশ্বরের খোঁজে, আপনাকে ইসলাম ধর্মের মূল স্ক্রিপচারে ফিরে যেতে হবে। ঠিক আছে, আমি মোটা দাগে বলছি যে ঈশ্বরের নাস্তিকতা যদি অবিশ্বাস হয়, তাহলে প্রত্যেকটা মানুষই অবিশ্বাসী, প্রত্যেকটা মানুষই নাস্তিক অন্য ধর্মের কাছে, লোকদের কাছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডেফিনেশন আর কি, মানে আমার না, মানে মোটা দাগে যেটা। আমি কি এক সেকেন্ড বলতে পারি এই জায়গায় মুলহিদ ভাই? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, একটা জিনিস দেখেন, তারা কিন্তু ধর্মের ডেফিনেশন দিতে গিয়ে বলে আপনি যা ধারণ করেন তাই হলো আপনার ধর্ম। এটা বলে না, সবসময় বলে তারা এই জিনিসটা। এইটা খুবই হাস্যকর। এবং এটার পাশাপাশি আরো কয়েকটা জিনিস তোলে। যেমন মনে করেন যে আপনি প্লেনে বসে আছেন, হঠাৎ করে আপনি ঘুম ভেঙে গেল, আপনি দেখলেন আপনি প্লেনের মধ্যে আছেন, আপনি এখন বলবেন যে আমি কোথায় যাচ্ছি, কোথায় আসছি। আপনাকে মানে এই জিনিসটা একটু আগে একজনে বলছিলেন যে যদি আপনি মানে অন দ্য ইউনিভার্সের শুরুটার যেই ল অ্যাপ্লাই করবেন ইউনিভার্সের শুরুতে, অর্থাৎ ফ্রম নাথিং থেকে সামথিং। ইউনিভার্সের শুরুতে আমরা যে নাথিং মানে কি, আমরা যেটা আজকে দেখি না, আজকে যেটা আমরা দেখি সেটাকে আমরা বলতেছি সামথিং। আর আজকের আপনি যদি সবকিছুকে ব্যাকওয়ার্ড দেন, মানে পিছাইতে একদম আপনি 1400 কোটি বছর আগে চলে যান, তাহলে সেখানে কি থাকবে? সেখানে কিছুই থাকবে না। আজকের দিনের যেটা আছে সেটা কিছুই থাকবে না। কি থাকবে সেখানে? একদম মানে সাব অ্যাটমিক পার্টিকেল গুলো থাকবে। সেইখানের আমাদের বলা হচ্ছে যে যেই ল গুলো আছে, অর্থাৎ ধর্মের কথা যেটা বলা আছে, পানির ধর্ম হচ্ছে দুইটা হাইড্রোজেন H2O। ঠিক আছে, পানির কণার কথা। যে এখন প্রশ্ন হচ্ছে পানির কণাগুলো কিভাবে যোগ হয়েছে, তার একটা রিজন ছিল, একটা ল ছিল, সেই ল অনুযায়ী সেই পানির কণাগুলো যোগ হয়েছে। সেই কারণে সেইটা ধর্ম হচ্ছে ফিজিক্সের ল, নট রিলিজিয়ন। পানির কণা কিন্তু সেজদা করে না, পানির কণা কিন্তু ভাবে না যে সুপার ন্যাচারাল আছে, সেটা হচ্ছে তার ফিজিক্সের ল, এটা ধর্ম না রে ভাই। ল এন্ড ধর্ম ইজ নট সেম। ঠিক আছে, আপনি নিজেও পানি তৈরি করতে পারবেন। হ্যাঁ রঞ্জু ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এই যে তারা বলে যে আপনি যা ধারণ করেন তাই আপনার ধর্ম, এই জিনিসটা কত কন্ট্রাডিক্টরি একটা কথা আপনি একবার চিন্তা করেন। সে কিন্তু যে আল্লাহ আছে, এই ধরনের কোনো মুমিন এটা বললো যে আপনি ধারণ করেন তাই আপনার ধর্ম। তো একটা মুমিন যদি এটা বলে, তাহলে সে কিন্তু একই সাথে আল্লাহ আছেন এই থট প্রসেসটা সে ধারণ করে, আবার মা কালী নাই এই থট প্রসেসটাও সে ধারণ করে। তাহলে একই সাথে সে নাস্তিক, একই সাথে সে আস্তিক। দুইটা একটা কন্ট্রাডিকশন তৈরি করে না? অবশ্যই, আমি সেটাই বলতেছি যে অবিশ্বাসী অর্থে সবাই নাস্তিক, অবিশ্বাসী অর্থে সবাই নাস্তিক, কিন্তু ল্যাক অফ ডিসবিলিফ অর্থে। হ্যাঁ বলেন, সরি। এই জন্য আমি ফার্স্টে বলছিলাম যে আপনারা যদি কোনো ধরনের সংজ্ঞা চান, তাহলে কে লাইভে কি বললো সেটাতে গুরুত্ব দিয়েন না আপনারা প্লিজ। মুমিনরা কি বললো বা নাস্তিকরা কি বললো সেইটা গুরুত্ব দিয়েন না, আপনারা একটু সার্চ করেন। একাডেমিক যারা এগুলা নিয়ে গবেষণা করে, এগুলা নিয়ে রিসার্চ পেপার তৈরি করে, তারা কিভাবে সংজ্ঞায়িত করতেছে, তাদের কনসেনসাস বা তাদের সম্মতিটা কি, কোনটা সংজ্ঞা হিসেবে জাস্টিফাইড, এই জিনিসটা আপনারা দেখার চেষ্টা করেন। তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন জিনিসটা। হ্যাঁ রঞ্জু ভাই বলেন বা মল্লিক ভাই বলেন। রঞ্জু ভাইকে আমি একটা কথা বলছি। রঞ্জু ভাই, আপনি বলছেন যে যারা অবিশ্বাস করে তারাই নাস্তিক, কিন্তু আসলে সংজ্ঞাটা এভাবে না যে যারা ঈশ্বরের অস্তিত্ব অবিশ্বাসী, প্রমাণের অভাবে ঈশ্বরের অস্তিত্ব অবিশ্বাসী তারা নাস্তিক। আসলে কি এটা এইভাবে হবে না নাকি? একটু যদি ক্লিয়ার করেন। প্রমাণের অভাবে হচ্ছে ল্যাক অফ বিলিফ। আমি আগেই বলছি যে নট ডিসবিলিভিং, অবিশ্বাস করা। ল্যাক অফ বিলিফ, আমার ল্যাক অফ বিলিফ বলতে আমি বুঝাচ্ছি যে আমি ডিনাই করি, আরেকজনের বিশ্বাসকে ডিনাইও করি না, আমি ডিসবিলিভও করি না। যেমন আপনি আমাকে বলছেন যে আমার কাছে 1 লক্ষ টাকা আছে, আমি সেটাকে মানে ইয়ে করার আগেই, মানে সেটা যাচাই করার আগে আমি বললাম যে আমি বিশ্বাস বললাম না। এই দুইটা কনসেনসাস এইভাবে যাবে। কিন্তু যদি আপনি বলেন ল্যাক অফ বিলিফ, এবং ল্যাক অফ বিলিফের কারণ হচ্ছে যে আমার কাছে প্রমাণ নাই, যথোপযুক্ত প্রমাণ নাই বিলিভ করার জন্য, আপনার ধর্ম, আপনার গড়ে বিলিভ করার জন্য আমার কাছে যথোপযুক্ত প্রমাণ নাই, সে কারণে। আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম, সেই একই ধর্মতে তারা যদি বলেন যে কাফের শব্দটা বা অবিশ্বাসী শব্দটা কিন্তু এখান থেকেই আসছে। ঠিক আছে, অবিশ্বাসী মানে কাফের, মানে আমি অবিশ্বাসী কিনা আমি শিওর না, কিন্তু যদি অবিশ্বাসী নামে কোনো আরবি শব্দ থাকে এবং সেটার মানেটা কি সেটা কিন্তু ইউজ করা হয় ইসলামিক ফিলোসফিতে।
এখন প্রশ্ন হচ্ছে অবিশ্বাসী কাদেরকে বলা হয়? যারা ইসলামের আল্লাহ বা ভগবান, ওই ইসলামের আল্লাহকে বিশ্বাস করে না। সে কারণে আমি বলছি যদি ওটাই, ওই ইসলামের নাস্তিকতা আল্লাহ বা ইসলামের নবীকে বিশ্বাস না করাটাই হচ্ছে কাফের। না কাফের, এক্স্যাক্টলি। তাহলে এইখানেও তো সেই কাফের মানেই হচ্ছে অবিশ্বাসী বা এরকম কিছু। তাহলে যদি সেটা হয় তাহলে তো আপনি নিজেও যদি অবিশ্বাস করা শুরু করেন, আপনি নিজেও নাস্তিক অ্যাজ এ ইসলামিস্ট, ইসলাম মানে ধর্মের কাছে, মেইন স্ট্রিম ধর্মগুলোর কাছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস আরেকজনে কমেন্টসে লিখছিলেন যে প্রত্যেকটা কি জানো, প্রত্যেকটা ধর্মেরই একটা ঈশ্বর আছেন, মানে পৃথিবীতে সকল ধর্মই সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। প্রতিটি ধর্ম যেমন অনেক অনেক ধর্ম আছে, স্পেশালি তার মধ্যে আছে নিরীশ্বরবাদী আচ্ছা ধর্মের রঞ্জু ভাই, মধ্যে একটা আছে। রঞ্জু ভাই এই বিষয়টাতে আমরা একটু পরে আসবো। আচ্ছা, ওকে। তার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে রওশন ভাই, আপনাকে আমি একটু কিছুক্ষণের জন্য, রওশন ভাই এবং আরজ আলী ভাই, আপনাদের একটু কিছুক্ষণের জন্য আমি ব্যাকস্টেজে রাখছি, আপনারা যাবেন না, থাকেন। আমরা আরো দুইজনের কথা শুনে নিই, তাদের কথা শোনার পর আবার আপনাদের আমি অ্যাড করে নিব। হ্যাঁ রঞ্জু ভাই, কি যেন বলছিলেন, শেষ করেন। আচ্ছা আচ্ছা, ভাই, রওশন ভাই, এই বিষয়ে কিছু বলার আছে আপনার? না, আমার আপাতত ব্যাকেজটা রাখেন, তারপর আবার কথা বলবো ভাই। হ্যাঁ, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে না, মানে ধর্ম মানেই যে ঈশ্বর না, ধর্ম মানেই যে মানে অনেক নিরীশ্বরবাদী ধর্ম আছে পৃথিবীতে। তার মধ্যে একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, নিরীশ্বরবাদী ধর্ম। সেখানে মানে কর্মই সবকিছু, কর্মতেই আবার পুনরুজ্জীবিত হয়, কর্মই সবকিছু। মানে আলটিমেট থিং হচ্ছে কর্ম এবং সাফার, মানে সাফারিংস। আমরা যে ইয়ে করি, যেটাকে বলা হয় যে আমরা যেই দুঃখ কষ্ট পাই, সেটাও একটা অংশ, সেটা নিরীশ্বরবাদী ধর্ম। হয়তো বা এমন অনেক ধর্ম আছে যেগুলা আলটিমেট কোনো গডে বিশ্বাস করে না, মনে করে যে ইউনিভার্স হচ্ছে ইউনিভার্সাল, মানে ইউনিভার্স সবসময় এখানে ছিল, এক একটা পরে এক একটা সিচুয়েশনে যায়, এক একটা ফেজে যায়। এই ধরনের ধর্ম আছে পৃথিবীতে, এবং এটা ভুল কথা যে মানে সকল ধর্মই সৃষ্টিকর্তা বিশ্বাস করে। এবং আরেকটু মজার কথা হচ্ছে, আরেকটু বাড়াই দিলে হবে যে সকল ধর্ম আপনার সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, সকল ধর্ম তাদের নিজস্ব সৃষ্টিকর্তা বিশ্বাস করে। আপনি এইটা একটা ফ্যালাসি যে প্রায় সময় তারা ইউজ করে যে আরে ভাই সকল ধর্মই সৃষ্টিকর্তা বিশ্বাস করে। ভাই সকল ধর্ম আপনার সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। তাদের পৃথিবীতে ধর্ম মূলত তিন ধরনের, আমরা আগেই বলছি, এক বহিঃশ্বরবাদী, এক ঈশ্বরবাদী এবং সবকিছু ঈশ্বর, ঠিক আছে, যারা ভাবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কন্ট্রাডিক্টরি, যদি বহিঃশ্বরবাদী এক ঈশ্বরবাদীর সাথে আসে তাহলে কন্ট্রাডিকশন করে, আবার সবকিছু যারা ঈশ্বর ভাবে সেটাও কন্ট্রাডিকশন করে। এবং এইটা সম্ভবত মানে ধর্মিকরা এটা হয়তো তারা মাথায় ঢুকায় না, অথবা ঢুকাইতে চায় না, হয়তো তাদের সুবিধার জন্য, যুক্তিতর্কের সুবিধা হয় যদি বলে যে সব ধর্মই তো ঈশ্বর আছে, ভগবান আছে, গড আছে, আল্লাহ আছে, এক ধরনের সুবিধা পায় আর কি, ঠিক আছে। এইটা বলে তিনি তার পয়েন্টটা কি আমি বুঝলাম না। পৃথিবীতে সকল ধর্মই সৃষ্টিকর্তা বিশ্বাস করে, নাস্তিকরা বিশ্বাস করে না। পয়েন্টটা কি ভাই? করে না তো, এটা আপনিও জানেন, আমরাও জানি। পয়েন্টটা কি উল্লেখ করা উচিত? পয়েন্টটা হচ্ছে দেন আমি যদি বলি যে রনিন, আমরা পাঁচজনই সিগারেট খাই, আরেকজন লোকও সিগারেট খায়, আরে সবাই সিগারেট খায়, মানে এটা একটা কমন জিনিস আর কি। এটা স্টিরিওটাইপ চিন্তা ভাবনা যে তাহলে ঠিকই আছে, আমি তো মানে শুধুমাত্র নাস্তিকরাই ব্যতিক্রম যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, আদারওয়াইজ প্রতিটা ধর্মই সৃষ্টিকর্তা বিশ্বাস করে। এক ধরনের রঞ্জু ভাই, আল্লাহ নিজেও তো তার সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। না, এক ধরনের প্লেস অফ কনভিনিয়েন্স খুঁজে নেয় তাদের যুক্তির পক্ষে আর কি। এটা হচ্ছে প্লেস অফ কনভিনিয়েন্স খোঁজা, যে এটা ছাড়া আসলে আর বিশেষ কিছু না। আচ্ছা, মুলহিদ ভাই কি আপনার প্রেজেন্টেশন শেষ করবেন? আমরা কিন্তু প্রায় 38 মিনিটস হয়ে গেছে, আপনার প্রেজেন্টেশন শুরু করে দেন তাইলে। মুলিদ ভাই, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমরা দেখছি হয়তোবা মুলিদ ভাই এই মুহূর্তে আমাদের কথা শুনতে পাচ্ছে কিনা জানি না। মুলিদ ভাই, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? শুনতে পেলে আপনার প্রেজেন্টেশনটা একটু আগে বাড়াইতাম। ভাই দুই একজন মুমিন নেন না ভাই, যারা এটা মনে করে তাদেরকে একটু ঢুকান, একটু কথা বলি তাদের সাথে। আমরা তো সহমত ভাইরা তো আমরা নিচে ইয়া দিয়ে রাখছি ভাই, নিচে লিংক দেওয়া আছে, যারা যারা যুক্ত হতে চাইছেন তারা একটু যুক্ত হন। আর মুলিদ ভাই করছি, আপনি একটা প্রশ্ন করি। হ্যাঁ, প্রেজেন্টেশনটা একটু সামনে এগিয়ে নিয়ে আমরা আমাদের আরো পরের চ্যাপ্টারে নিয়ে যাই। পরের চ্যাপ্টারে আমরা নিয়ে যাই। আচ্ছা, পরের চ্যাপ্টারে আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে নাস্তিকতা যেহেতু আসছি, অ্যাগনোস্টিসিজম তো আমরা জানি, অজ্ঞেয়বাদ, যেটাকে বলে অজ্ঞেয়বাদ, ঠিক আছে।
শুধুমাত্র নাস্তিকতা না, এখানে অজ্ঞেয়বাদ আছে, সংশয়বাদ আছে, বা এম্পিরিসিজম, যেটা হচ্ছে অভিজ্ঞতাবাদ বা এরকম কিছু একটা। তো অজ্ঞেয়বাদীদের সমস্যা হচ্ছে, অ্যাগনস্টিসিজমের সমস্যা হচ্ছে তারা ভাবে বা তারা বলে যে ঈশ্বর আছে কি নাই সেটা আমরা কখনো জানতেও পারবো না এবং জানা সম্ভবও না, এবং জানতেও পারবো না। কারণ কি? এটার পক্ষে তারা এম্পিরিসিজম দিয়ে প্রমাণ দেয়। যেমন একজন বিখ্যাত একটু সাউন্ড হচ্ছে, একজন বিখ্যাত ব্রিটিশ ফিলোসফার ছিলেন ডেভিড হিউমে একটা কথা বলছিলেন যে ইমানুয়েল কান্টের একটা যুক্তি ছিল এইরকম যে, হ্যাঁ উনি জার্মান সম্ভবত, হ্যাঁ জার্মান, উনি একটা কথা বলেছিলেন যে যেহেতু আমরা যেটা দেখছি সেটা আমাদের অভিজ্ঞতা এবং আমাদের ইনস্টিংক্ট, সেহেতু আমরা আসলে জানি না দ্য নেচার অফ রিয়েলিটি কি, ফান্ডামেন্টাল রিয়েলিটি কি। ফান্ডামেন্টাল রিয়েলিটি বলতে আসলেই কি আমরা যেটা দেখছি সেটা কি সঠিকভাবে দেখছি কিনা। মনে করেন আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে ফোটন বা এই ধরনের জিনিস, আপনি যেটা দেখছেন সেটা আপনার মানে ইয়ে থেকে পড়ে সেটা আপনার চোখে আসছে, বা আপনার কোনো জিনিস আমরা জানি ফোটন কিভাবে কাজ করে সেভাবে, যে প্রথমে সে রিফ্লেক্ট করে, এরপরে আপনার চোখে আসে, এরপরে আপনি সেটা দেখেন। যদিও একটা সময় মানুষ উল্টাভাবে চিন্তা করতো। যেহেতু আমরা জানি না আসলে কি এগুলা কি কোনো কি অ্যাটম, প্রোটন, মলিকিউল, আমরা শুধু এটাই দেখি। আমি যদি বলি যে ভাই আমি এখানে বসে আছি এজ এ হিউম্যান, ইজ দ্যাট ট্রু? একজন এলিয়েন বা অন্য কেউ এসে বলবে রঞ্জু ট্রু না। ভাই, আচ্ছা রঞ্জু ভাই আমরা মনে হয় যে নেক্সট স্লাইডে যেতে পারি, কারণ আমরা স্লাইডটা শেষ করলে আমি দেখছি যে আমাদের স্টেজটা বরাবর ফুল হয়ে আছে এবং অনেকে যুক্ত হওয়ার চেষ্টা করতেছেন, যুক্ত হতে পারতেছেন না। তো নেক্সট আমি একটু শেষ করে দিই, আমি অজ্ঞেয়বাদীর পয়েন্টটা শেষ করে দিই, তাহলে আপনি নেক্সট স্লাইডে চলে যান, সমস্যা নাই। আপনি আরো ঘন্টাখানেক থাকবো আমরা, অসুবিধা নেই। সেটা বলতেছিলাম, তাহলে কি অজ্ঞেয়বাদীটাও একটা ধর্ম? বিকজ একজন অজ্ঞেয়বাদী যদি বলেন যে যেহেতু আমাদের প্রমাণের মানে আমরা কখনো জানতেও পারবো না, জানা সম্ভব না, এই দুইটা পয়েন্ট, যে উই উইল নট নো এন্ড ইটস আননোনেবল, মানে এটা জানাও সম্ভব না, তাহলে অজ্ঞেয়বাদীটাও কি ধর্ম? হ্যাঁ অবশ্যই ধর্ম, কারণ আমি যদি মুমিন হই তাহলে বলবো আপনি যা ধারণ করেন তাই আপনার ধর্ম। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা ভাই, আমাকে একটু ফ্লোর দেন, আমাকে একটু ফ্লোর দেন প্লিজ। সেটা হচ্ছে যে যিশু ভাই আমাদের মাঝে যুক্ত আছেন, দেখছি হচ্ছে রাজা ভাই, এবং আরেকজন উনি লিখেছেন হিন্দিতে, উনি কি যেন নাম লিখেছেন, হয়তো আমি বুঝতে পারছি না। ভাই আপনারা যদি আপনাদের বক্তব্যটুকু একটু দিতেন, আপনাদের বক্তব্য শেষ করে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। ভাই রাজা ভাই বলুন। যিশু ভাই শুনছেন আপনি আমার কথা? হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, আশা করি সবাই ভালো আছেন। এই বিষয়ে আমার কোনো কথা নেই, আপনি এগিয়ে যান, যদি কথা থাকে আমি জি ভাই, জানাবো। আমরা ভালো আছি, আপনিও ভালো আছেন আশা করছি। ভাই, স্পেশালি আমার এই বিষয়ে কোনো কথা নাই। আমাদের পেজ, ফেসবুক লাইভে পেজ থেকে শুনুন ভাই। ওকে ভাই। ভাই আপনার কথা শুনবো ভাই একটু। সেটা হচ্ছে রাজা ভাই আপনি তাহলে কষ্ট করে আমাদের ফেসবুকে যে লাইভ হচ্ছে সেখান থেকে শুনুন কাইন্ডলি, তাহলে আরো অনেকে যুক্ত হতে পারবে। ওকে ভাই, ঠিক আছে রাজা ভাই? ওকে। হ্যালো, আমি কিছু বলতে পারি? ওকে ভাই, বলেন। যুক্ত হওয়ার জন্য, আবার যুক্ত হবেন। আপনারা ভাই একটু ভাই, এখানে যে দেখতে পাচ্ছি নাস্তিকতার সংজ্ঞা, আপনারা কি জানেন যে নাস্তিকতার বাংলাটা কি, বাংলা টার্মটা কি? নাস্তিক যে শব্দ যেটা, এটা তো মূলটাই হচ্ছে সংস্কৃত শব্দ, ভারতীয় সার দর্শন অনুযায়ী। এটা কি আপনারা জানেন কেউ? হ্যাঁ আমরা মোটামুটি জানি, মোটা দাগে জানি আমরা, নো আস্তিক। না, বাংলা টার্মটা হচ্ছে, মানে আমি যদি সংস্কৃত যদি নাস্তিকটা যদি হিন্দি যদি কনভার্ট করি, এটা হচ্ছে অনিরস্বরবাদ, বাংলাটাও অনিরস্বরবাদ। এটা কিন্তু অনেকেই জানে না। একটা হলো না আস্তিক, আস্তিক না আর কি, ওই সেম জিনিসই, সিমিলার। ঈশ্বরবাদ বলতে ওই আমি নো আস্তিক বলছি আর কি, নো আস্তিক, ওইটাই বলছিলাম আমি। হ্যাঁ, না আস্তিক আর কি, না আস্তিক। এবং ভারতীয় সার দর্শন অনুযায়ী নাস্তিক কাদের বলা হচ্ছে? ভাই আপনার নামটা যদি একটু বলতেন ভাই। এক্সট্রিমলি একটু দাঁড়ান ভাই, প্লিজ দাঁড়ান ভাই, মিউট ভাই, আপনাকে মিউট করবো কিন্তু কথা শুনছেন না ভাই। আপনার নামটা জানি কি? পেরিয়ার। হ্যালো, পেরিয়ার রামাস্বামী। আচ্ছা মুলিদ, হ্যাঁ কন্টিনিউ করো, তোমার স্লাইডে চলে যাও। ভাই আপনারা কি আসলে বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারি নাই ভাই। আসলে অনেকে আমাদের ব্যাকস্টেজে আছে এবং ঢোকার চেষ্টা করতেছে, বুঝতে পারছেন? এই জন্য আমি সবাইকে
এবং অনেকেই যুক্ত হওয়ার চেষ্টা করতেছে, দ্যাটস ওয়াই আমাদের যারা প্রবলেমটা যারা হচ্ছে। যে ভাই যারা এটা ছাড়া কি আর কিছু বলার ছিল ভাই? ভাই হোয়াট এভার ইট ইজ, আপনার যাই নাম হোক ভাই, এটা ছাড়া কি আপনার আর কিছু বলার ছিল? আপনি নিজেকে আনমিউট করে একটু বলতে পারেন প্লিজ। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে নাস্তিকতা যে টার্মটা নিয়ে যে ফোন ধরে একটা বিশাল একটা লম্বা চড়া যে আলোচনা হচ্ছিল, সর্বপ্রথম ভারতীয় সারদর্শন অনুযায়ী যারা বেদ বিরোধী তাদেরকে নাস্তিক বলেছে। কাদের কাদের? চারবাক, গৌতম বুদ্ধ অ্যান্ড ঋষভনাথ, মানে জৈন ধর্মের প্রবক্তাকে। তাহলে এখানে শুধুমাত্র যারা বেদ বিরোধী তাদেরকে একমাত্র নাস্তিক বলা হচ্ছে। এটা কোথায় আমরা পাবো? এটা আর্য সমাজের 27 প্রকাশ 12 নম্বর অনুচ্ছেদ বা 12 নম্বর করে হোয়াট এভার, সেখানে আমরা দেখতে পাই। দ্বিতীয় আমরা দেখতে পাই আহ পেরিয়ার রামাস্বামীর কিছু বুক আছে। পেরিয়ার রামাস্বামী তথা বি.আর. আম্বেদকর থেকে আরম্ভ করে বহু জায়গায় আমরা সেটা উল্লেখ করি। এবং পেরিয়ার রামাস্বামী হচ্ছে এই উপমহাদেশের অন্যতম একজন নাস্তিক ব্যক্তি, তথা আরো ভাই আমি পরবর্তীকালে আপনাকে একটু জন্মেছিল। ইন্টারাপ্ট করতে পারি 1 সেকেন্ড ভাই? একটু আমি আপনাকে 1 সেকেন্ডের জন্য একটু ইন্টারাপ্ট করলাম। বেদ অবিশ্বাসকারীকে নাস্তিক বলা হতো, আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম। তাহলে বেদটা অ্যাকচুয়ালি কি আমাকে একটু বলবেন? মানে বেডটা কি এটা একটা কোয়েশ্চেন আর এক একটা সেকেন্ড এক কোয়েশ্চেন, সেকেন্ড এক দুটো সেকেন্ড question এক সেকেন্ড এক সেকেন্ড দুটো এক সেকেন্ড question। আমি শেষ করি। 1 সেকেন্ড আমি একটু শেষ করি। হ্যাঁ ভাই, বেদটা কি যদি একটু বলতেন? মানে কি হিসেবে আপনাকে বলবো, মানে একজন ধার্মিক হিসেবে নাকি একজন হ্যাঁ, মানে একজন ধার্মিক হিসেবে। অনিরস্ব বা অ্যাথিস্ট হিসেবে? না, আপনি একজন ধার্মিক হিসেবে বা আপনি atheist হিসেবে, দুইটা হিসেবেই বলতে পারেন যে অ্যাকচুয়ালি মানে বেদটা কি? বেদটা একটা গ্রন্থ, তাই না? একটা ধর্মীয় কিতাব, তাই তো? বেদ হচ্ছে শুভ কর্মেতে পাঠ করা হয়, এটাই হচ্ছে বেদের মূল লক্ষ্য। এটা আমার কথা নয়, এটা ভারতবর্ষের 4জন শঙ্করাচার্যের কথা। ধন্যবাদ। মানে এটা তো একটি গ্রন্থ, তাই তো? এটাকে যারা ধার্মিক আছে তারা মনে করেন বেদ হচ্ছে ঐশ্বরিক গ্রন্থ এবং বেদই হচ্ছে আদি গ্রন্থ, হোয়াট এভার, লাভ 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 আচ্ছা, লাভ। আচ্ছা। এই যে এই গ্রন্থটাকে অবিশ্বাস যারা করেছে, অর্থাৎ এটা যে একটা ঐশ্বরিক গ্রন্থ বা ঈশ্বরের গ্রন্থ, এটাকে যারা অবিশ্বাস করছে তাদেরকে তো নাস্তিক বলা হচ্ছে। তাহলে এখানে শুধুমাত্র বেদকে অবিশ্বাস করাটাকে শুধু নাস্তিক নাস্তিক বলা বলা হচ্ছে, যদি হয়নি, এটা তাদেরকে হত্যা করার কথাও বলা আছে। ভাই ঠিক আছে, হোয়াট এভার, যাই হোক, আমি শব্দটা যে আপনি যেহেতু শব্দটা নিয়ে বলেছেন, হত্যা করার বিষয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি না, ঠিক আছে? যেহেতু শব্দটা নিয়ে বলেছেন নাস্তিকতার বাংলাটা কি, আপনি যেহেতু এটা বলে ভারতবর্ষের সংবিধানে ঢুকে গেছেন অলরেডি, ঠিক আছে? এবং আপনি সংবিধান? বেদের ভিতরে, হ্যাঁ, যাই হোক, আপনি যেহেতু বেদ থেকে উদ্ধৃতি দিলেন যে বেদ অস্বীকারীদেরকে নাস্তিক বলা আমি হতো, ভারতীয় সার দর্শনের কথা বলছি। সার দর্শনের কথা, যাই হোক, হ্যাঁ ঠিক আছে। তো এই যে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ধর্মীয় গ্রন্থ বা ধর্মীয় কিতাব এগুলাকে অবিশ্বাস করাটাকে কি বলা হচ্ছে? নাস্তিকতা বলা হচ্ছে, ঠিক আছে? মানে না আস্তিক, এক কথাই ওই ঘুরে ফিরে একই হলো, ঠিক আছে? এরপরে যদি আপনি কিছু বলতে চান তাহলে বলতে পারেন সেটা। আচ্ছা, আমার একটা প্রশ্ন নাস্তীয় ছিল। ট্রামটাও খাটে না, নাস্তীয় ট্রামটাও খাটে না। জওহরলাল ইউনিভার্সিটি মানে যে ইউনির যে পেপার গুলো আছে, আপনার এই নাস্তিক ও ট্রামটাও খাটে না। শুধুমাত্র বেদ অবিশ্বাসী এটাই খাটে। নাস্তিক বলতে যারা ঈশ্বরকে অবিশ্বাস করেছে, ঈশ্বরের অস্তিত্বকে যারা মানেনি, তাদেরকে নাস্তিক আপনি বলে চালিয়ে দিতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, ওই আচ্ছা, ভাইয়ের তাহলে কাছে আমার আমরা একটা আমরা question আমরা ছিল। মুলিদ ভাইয়ের কাছে চলে যাই। তাহলে আমরা ল্যাবটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুলিদ ভাই। জি ভাই, তাহলে ভাই ভাই আপনার নাম যাই হোক, ভাই আপনার আর কিছু কি বলার আছে? মুলহিত ভাই, সর্বপ্রথম আমার একটা আমাদের প্রশ্ন লাইফ। ছিল, আমার কথা কি শোনা যায়? জি জি, আপনার কথা শোনা যায় রনিন ভাই। ওনার কাছে কোনো প্রশ্ন থাকলে করে নেন ভাই, না হলে ওনাকে আমরা বিদায় জানাবো। ব্যাকস্টেজে লোকজন আছে এবং আরো হ্যাঁ, লোকজন just যুক্ত একটা হওয়ার চেষ্টা question। করছে, সেটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ইন্ডিয়ান ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন জি জি জাস্ট। ভাই বলুন, আপনি বললেন রনিন ভাই বলুন। হ্যাঁ হ্যাঁ, বলতেছি। আপনি বললেন বেদ না মানলে তাকে নাস্তিক বলা হয়, তাই না? হিন্দু ধর্ম অনুসারে আগে বলা হতো, আমি তো হিন্দু ধর্ম বলিনি কোথাও। রাইট? আমি বলেছি বেদের কথা বলেছি, না আমি না, হিন্দু আপনি ধর্ম বলছেন বলিনি। বেদ না মানলে ঠিক আছে দাদা, আমি আচ্ছা, কিছু হিন্দু কিছু ধর্ম ওয়ার্ড বাদ দেন, ইউজ বেদ না করছি। মানলে আমি তাকে এক নাস্তিক মিনিট, বলা আমি হয়। শেষ করি। বৈদিক, তান্ত্রিক, সহজিয়া, কামাচারী, ন্যানারি, কথাতি, বৈদিক, শাস্ত্র, এরা কারা এবং কি নাস্তিক? এরাও কিন্তু হিন্দু। এটা আমার কথা নয়, রেফারেন্ট স্যার কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, তার অব্দি কথা যে শাস্ত্র, বৈষ্ণব, কামাচারী, ন্যানারি, বৈদান্তিক, কথাবাজা, সহজিয়া থেকে একদম এরা সবাই কিন্তু মানে হিন্দু ধর্মের মধ্যে পড়ে, নাস্তিক অব্দি। তাহলে এটা আমি জিজ্ঞেস করি নাই রে ভাই, কারা নাস্তিক এটা জিজ্ঞেস করি নাই। আপনাকে যে কোয়েশ্চেনটা করতে যাচ্ছি সেটা শুনেন আগে, তারপর রেসপন্স করেন। আমি বলতেছি বেদ বেদ না ই করছে, বেদ না। কে নতুন আসছেন একটু মিউট করেন ভাই।
হ্যাঁ পরিমল দাস ভাই, আপনি ভিডিওটা এই- অফ করলে একটু বেটার হতো। আপনি যেহেতু ভিডিও অন করে চলে এসেছেন, আচ্ছা যাই হোক, আপনি একটু মিউটে থাকেন, আপনার কাছে পরে আসছি। ঠিক আছে রনিন দাস, কন্টিনিউ করেন। হ্যাঁ, ইন্ডিয়ান ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হলো যে বেদ না মানলেই যদি তাকে নাস্তিক বলা হয়, তাহলে বেদের মানে তাহলে বেদের যে ঈশ্বর আছে, বেদের তো অবশ্যই ঈশ্বর আছেন, ওই ঈশ্বর কি বেদ মানেন? ওখানে তো কোনো ঈশ্বর বেদ মানার কথা বলা হয়নি, ঈশ্বরের আরাধনার কথা বলা আছে। আপনি যদি ভালো করে যদি ঋগ্বেদ বেদে থেকে পড়ে নেন খুব ভালো হয়। বুঝছি, বেদে তো নিশ্চয়ই বলা আছে কোন ঈশ্বরকে মানতে হবে, তাই না? ওখানে কোনো ঈশ্বর উল্লেখ নেই, ওখানে ব্রহ্মর কথা আছে, আর ব্রহ্মের কোনো আকার নেই। কিন্তু দেবতার যে উল্লেখ আছে, ইন্দ্র আছে, বরুণ আছে, আলাদা হোয়াটএভার। ভাই ব্রহ্মা কি ঈশ্বর না? মানে একটা কথা এত পেঁচান কেন? হ্যাঁ, ব্রহ্ম, ব্রহ্মা যদি ঈশ্বর হন, ব্রহ্মা না, তাহলে নট ব্রহ্মা দ্য কি বেদ ব্রহ্মা, মানে কিনা না? ব্রহ্ম, পরম ব্রহ্ম আর ব্রহ্মা, হ্যাঁ, দুই মধ্যে আচ্ছা হ্যাঁ, পার্থক্য আছে। ব্রহ্ম, আচ্ছা হ্যাঁ, সরি বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে, ব্রহ্ম হচ্ছে ঈশ্বর, আর ব্রহ্ম হইতেছে মানে আমাদের সকল কিছু আর কি, সবকিছু মিলে হচ্ছে ব্রহ্ম। আচ্ছা যাই হোক, তো ব্রহ্ম কি ঈশ্বর না? উনি কি মানে ভিন্ন কিছু? উনি ঈশ্বর থেকে অধীন, এটাই উল্লেখ করা আছে। ভাই আমি তো ধার্মিক না, ওকে? না না না, আমি আপনাকে ধার্মিক হিসেবে কোশ্চেন করছি না। আপনি যে যে ব্যাপারটা বোঝাতে চাইতেছেন, মানে রনিন দাস যে ইন্টেনশন থেকে কোশ্চেনটা করছে, যে যে এই বেদ, ঠিক আছে, বেদের 6টা খণ্ড আছে, তো এই বেদ যে নাজিল করেছে বা বেদের মতে যে ঈশ্বর আছে, সে কি বেদ মানে কিনা, এটাই সে বোঝাতে চাইছে, ঠিক আছে। সে হিসেবে দেখতে গেলে তো একভাবে ইন্দ্রকেও আমি মানে বেদ বিরোধী বলতে পারি তার কর্মের জন্য, বেদ অবশ্যই অনুযায়ী। অবশ্যই বলতে পারেন, উনি আচ্ছা, একজন আমার নাস্তিক, যেটা এটা মনে কোনো হচ্ছে, আমার যেটা রঞ্জু ভাই, ইয়ে ভাই, রনিন ভাই, আমার যেটা মনে হচ্ছে যে উনি আসলে আমরা আমাদের আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে। তো ভাই আপনি যুক্ত হয়েছিলেন, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। আপনি ভালো থাকবেন, সে পর্যন্ত শুভরাত্রি। এবং আপনি চাইলে আমাদের লাইভটা ফেসবুক লাইভ থেকে শুনতে পারেন। হ্যাঁ মলিক ভাই, আমরা কি ঠিক থার্ড আছে, পেজে ধন্যবাদ। যেতে পারি? আমি আপাতত এখন আমরা কি থার্ড পেজে যেতে পারি, নাকি এই যে পরিমল দাস হ্যাঁ আসছে, হ্যাঁ ওনার হ্যাঁ সাথে কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা থার্ড পেজে যাবো ভাই। তার আগে আমি একজনকে একটু যুক্ত করছি, ওনার কথাটা শুনেই আমরা থার্ড পেজে চলে যাব। আমাদের মাঝে মমতা রয় আপু এসেছেন। মমতা আপু, আপনি যদি কিছু বলতেন। জি মমতা রায় আপু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। জি আপনার জি, কি আপনার এই কথা শোনা বিষয়ে, যাচ্ছে। আজকের লাইভ বিষয়ে কিছু বলার আছে? হ্যাঁ, অনেক আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, একটু আগে যে ভাই আরকি যে প্রশ্নটা করেছিলেন, উনি যেটা বলছিলেন এটা চারবাক ফিলোসফির একটা দর্শন, যেটা বলা হচ্ছে যারা বেদ বিরোধী তাদেরকে নাস্তিক বলা হতো। কিন্তু অ্যাথিইজমের বাংলা যদি আমরা নাস্তিক করি তাহলে না হয় সেটা হচ্ছে। কিন্তু অ্যাথিইজম আমি শুনতে পাচ্ছি না মমতা রায়ের কথা, আপনি কি শুনতে যা পাচ্ছেন মলিদ ভাই? বুঝি আমরা সেটা তো আমরা বলতেছি। আর ওনার ওই কল সবকিছু তো আসছে। আপডেট হয়। আমরা এখন নাস্তিক্য বলতে শোনা যায় নাই জি জি, মমতা দি, বলুন আপনার মমতা রায়, বলুন। নেটওয়ার্কের সমস্যা করতে। হ্যাঁ মলিক ভাই, কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা থার্ড স্লাইডে চলে যাই। সেক্ষেত্রে আমাকে একটু সময় দেবেন। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? হ্যালো। জি ভাই, আমি একটু মোবাইল স্ক্রিনে আছি, কেউ যদি একটু কষ্ট করে পড়তেন। আমি ছোট লেখাতে আমি দ্যাটস ওয়াই আমি পড়তে পারছি না। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আপনার কথা শোনা যাচ্ছে, কিন্তু আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। যেখানে একটু বড় করেন মুলিত ভাই। একটু জুম করলে হ্যাঁ বেটার হ্যাঁ, হয়। রঞ্জু ভাই একটু পড়তে পারলে পড়েন তো, আমার এই জায়গায় দেখতে পাচ্ছি না। ভাই আমিও মোবাইল স্ক্রিনে আছি, দ্যাটস ওয়াই আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা কেউ আচ্ছা যদি আচ্ছা, আমি একটু একটু পড়ার চেষ্টা আমি পড়ার চেষ্টা করছি। ডেফিনেশন অফ রিলিজিয়ন, ধর্মের সংজ্ঞা। ও মাই গড, ছোট ছোট। রিলিজিয়ন ইজ দ্য বিলিফ in an ever living God that is in a divine mind and will ruling the universe and holding
moral relation with mankind. Harriet Martineau. Religion usually has to do with a man's relationship to the unseen world, to the world of spirits, demons, and gods, a second element common to all religions. In the term salvation, আচ্ছা সরি আমি আগে আগে ডেফিনিশন অফ রিলিজিয়নের একটু বাংলা করে নেই। রিলিজিয়ন ইজ দ্য বিলিফ, রিলিজিয়ন হচ্ছে আমরা একটা বিশ্বাস ইন অ্যান এভার লিভিং গড, অর্থাৎ চির ঈশ্বর কোন গড, দ্যাট ইজ ডিভাইন, উনি ডিভাইন আছে বলতে উনি স্বর্গীয়, and will ruling the universe and holding moral relation with mankind, এবং উনি সরি একটা সেকেন্ড, এবং উনি ডিভাইন ম্যান and will ruling the universe and holding moral relations, উনি যে রুলিং দ্য ইউনিভার্স, উনি ইউনিভার্স রুল করে এবং হোল্ডিং মোরাল রিলেশন উইথ ম্যানকাইন্ড, এবং মানুষকে যে নৈতিকতার যেই পটভূমি সেইটা প্রদান করে। এটা একজন হ্যারিয়েট মার্টিনিওর বক্তব্য অনুযায়ী। এবার আসেন সেকেন্ড পার্টে, রিলিজিয়ন ইউজুয়ালি হ্যাজ টু ডু উইথ ম্যানস রিলেশনশিপ টু দ্য আনসিন ওয়ার্ল্ড। রিলিজিয়ন হচ্ছে ইউজুয়ালি হ্যাজ টু ডু মানে মানুষের সাথে ঈশ্বরের যে সম্পর্কটা এই আনসিন ভাবে রুল করে, টু দ্য ওয়ার্ল্ড অফ স্পিরিট, ডেমন্স এন্ড গডস। কিভাবে এই স্পিরিটস, আত্মা, ডেমন, শয়তান এবং ঈশ্বরের মাধ্যমে। আর সেকেন্ড এলিমেন্ট কমন টু অল রিলিজিয়ন্স, একটা সেকেন্ড এলিমেন্ট আছে রিলিজিয়নের, বেশিরভাগ ধর্মে দেখা যায়, ইজ দ্য টার্ম সালভেশন। মানে হচ্ছে সালভেশন অর্থ হচ্ছে ইয়ে করা, আপনার এটা কি বলে, মানে সমর্থন করা বা সমর্পণ করা, সালভেশন। অল রিলিজিয়ন্স সিক টু হেল্প ম্যান find meaning to an universe which all too often appears to be hostile to his interest. All religions seek to help man, সবগুলো ধর্মই কি করে, মানুষকে হেল্প করে ফাইন্ড মিনিং টু এ ইউনিভার্সের একটা মিনিং নেওয়ার জন্য, which all too often appears to be hostile in his interests, যেটা সবসময় বিপরীতে থাকে, মানুষের সবসময় বিপরীতে থাকে। The word salvation means basically help. Salvation হচ্ছে একটা জাস্ট স্বাস্থ্য। It means one is saved from disaster. কাউকে সালভেশন বলতে বোঝাচ্ছে যে ডিজাস্টার, কোন দুর্ভাগ্য থেকে বা দূর ইয়া থেকে রক্ষা করা। আমি বুঝতেছি না, বেসিক্যালি হেল্প, ইট মিনস, এবার ঠিক আছে, ফিয়ার, হাঙ্গার এন্ড মিনিংলেস লাইফ, অর্থাৎ এটা কিনা মানুষকে সালভেশন করে, উত্তরণ করে কিসে থেকে, ডিজাস্টার, বিপদ আপদ থেকে, ভয় থেকে, হাঙ্গার থেকে, এবং লাইফের যে মিনিংলেস হয়ে যায়, লাইফের অর্থ কি, লাইফের মানে আলটিমেট পারপোজ কি, সেটা থেকে। ইট মিনস ওয়ান হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আমি কি আরো জুম করব? না, ঠিক আছে। ইট মিনস ওয়ান ইজ সেড ফর হোপ, লাভ, সিকিউরিটি এন্ড ফুলফিলমেন্ট অফ পারপোজ। হ্যালো, হ্যাঁ, শুনতেছি আপনার কথা শোনা যাচ্ছে। তাহলে এখন আমরা রিলিজিয়নের যে সংজ্ঞা দেখলাম সেখানের মধ্যে, হ্যাঁ মনিদ, আপনার কথা শুনছি আমি। মলিদ, কথা শোনা যাচ্ছে? আমি শুনছি অন্তত, আপনারা কি শুনছেন? একটু রেসপন্স করেন তো। আপনি যদি আমাদের কথাটা দেরিতে শুনে থাকেন তাহলে আপনি বের হয়ে আবার ঢুকবেন। হ্যাঁ, রঞ্জু ভাই কন্টিনিউ করেন। আচ্ছা, তো এখন এইটাতে বোঝা যাচ্ছে যে রিলিজিয়ান হচ্ছে একটা এক ধরনের বিলিফ, যেখানে কি একজন গড আছেন এবং সে কি করে, সে আমাদের জাস্ট ডিটারমাইন করে, আমাদেরকে হেল্প করে, আমাদের সালভেশন করে, আমাদেরকে ডিজাস্টার এবং অন্যান্য জিনিস থেকে রক্ষা করে, এবং এইটাতে বিশ্বাস করা। ঠিক আছে, আনসিন ওয়ার্ল্ডের সাথে মানুষ, আনসিন যে ওয়ার্ল্ড রিলেশনশিপ, মানুষের সাথে আনসিন একটা রিলেশনশিপ রাখে, এবং বেসিক্যালি সালভেশনের জন্য, মানে আত্মমুক্তির জন্য মানুষের সাথে যোগাযোগ করে। এটাই হচ্ছে রিলিজিয়ান। অর্থাৎ রিলিজিয়ানে সার্টেনলি আপনার থাকতেই হবে, গড থাকতে হবে, এবং গড ইন্টারভেন করবে, আনসিন অবস্থায় ইন্টারভেন করবে। ইন্টারভেন বলতে গড যোগাযোগ রাখবে মানুষের সাথে বা এই ইউনিভার্সের সাথে, এবং উনি ইউনিভার্সের যে রুলস রেগুলেশন, যে ইউনিভার্সের যে ল বা ফান্ডামেন্টাল জিনিসগুলোকে উনি নিয়ন্ত্রণ করবেন দূর থেকে, বা ওনার জায়গা থেকে উনি নিয়ন্ত্রণ করবেন। ঠিক আছে, এটাই হচ্ছে রিলিজিয়নের ডেফিনেশন, যে এখানে ডেইটি থাকতে হবে, সুপারন্যাচারাল থাকতে হবে, এবং মানুষকে পরকালের নিশ্বাস দিতে হবে, মানুষকে পাপ পুণ্যর হিসাব নিকাশ, যে পাপ পুণ্যের যে মোরালিটির যে বেস, সেই বেস লাইন ওনাকে দিতে হবে, সেই রিলিজিয়ন মানুষকে দিতে হবে, যে কোনটা সত্য কোনটা মিথ্যা। এটা মানুষ রিলিজিয়ন মানে ধর্ম থেকে পায়, বা গড থেকে, ঈশ্বর থেকে সরাসরি পায়। মোটা দাগে এটাই হচ্ছে রিলিজিয়নের সংজ্ঞা। ঠিক আছে, হ্যাঁ বলতে পারেন এবার আপনার। পরবর্তী স্লাইডে যাওয়ার আগে আমরা এটা নিয়ে আলাপ করতে পারি একটু, এটা নিয়ে যে তাহলে কি আমরা এই রিলিজিয়নের ক্ষেত্রে কি নাস্তিকতাকে কি আমরা এই জায়গায় ফেলতে পারি, যে এই যে ডেফিনেশন
রিলিজিয়নের যে একটা কমন ডেফিনেশন এবং পপুলার যে একটা ব্যাখ্যা আছে, আমরা কি নাস্তিকতাকে এই জায়গাটায় ফেলতে পারি? আপনাদের কি মনে হয়? আপনাদের কারো কি মনে হয় যে নাস্তিকতায় একজন গড আছেন বা এরকম কেউ আমাদেরকে রক্ষা করে, অথবা এরকম আমরা কেন তাহলে আমরা ধর্ম বলবো? যদি ধর্মের একদম খুব পপুলার যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটাতেও তো নাস্তিকতা পড়তেছে না, আপনি তো ওই ব্যাখ্যাটাতে নাস্তিকতাতে ফেলাইতে পারবেন যে নাস্তিকরা আল্লাহতে বিশ্বাস করে না কিন্তু বুঙ্গা বুঙ্গাতে বিশ্বাস করে, অথবা অন্য কিছুতে বিশ্বাস করে, যে বিশ্বাসটা কখনো পরিবর্তনশীল হয় না। এবং দেখেন মোরালিটির ক্ষেত্রে নাস্তিকরা বলে যে তারা সাবজেক্টিভ মোরালিটিতে বিশ্বাস করে, কিন্তু অবজেক্টিভ মোরালিটি আছে এবং অবজেক্টিভলি সে মোরাল হইতে পারে, কিন্তু তারপরে সে সাবজেক্টিভ মোরালিটি মূলত প্রিফার করে বা বিশ্বাস করে। এর মধ্যে আরেকটা কথা আছে যে সে পরজন্মে বিশ্বাস করে না, মানে স্যালভেশনে বিশ্বাস করে না। এরপরে সেটাও বিশ্বাস করে না যে করোনা ভাইরাস হলে আল্লাহ আল্লাহ করতে হবে, সেটাও বিশ্বাস করে না। যে সে চেষ্টা করে যে এখানেই তার একটা সমাধান তৈরি করার জন্য। তাহলে আমি এই জিনিসগুলোতে যদি আমি রিলিজিয়নের নাস্তিকতাকে না ফেলতে পারি, মানে রিলিজিয়নের যে একদম মোটা দাগে যে ডেফিনেশনটা, আমাদের একদম পরিচিত ডেফিনেশন, আমরা যেটা বুঝি ঈশ্বর, ভালো মন্দের তফাৎ, আমাদের পুনরুজ্জীবন হওয়া, পাপ পুণ্যের যেই ব্যাখ্যা। এক্স্যাক্টলি হুম। রঞ্জু ভাই, আপনি যে কথাগুলো বলছিলেন আমি আপনার সাথে পুরোপুরি একমত যে আসলে যখন কথাটা রিলিজিয়ন আসবে, তার মানে ধর্মীয় যে রিলিজিয়ন এটা যখন আসবে, তখন আমাদের অবশ্যই এর মাঝখানে কয়েকটা জিনিস আসা জরুরি। সেটা হচ্ছে যে তার মধ্যে একটা গড থাকতে হবে বা সুপার হিউম্যান কিছু থাকতে হবে, পরকালের একটা পরবর্তী একটা জীবনের একটা কথা থাকতে হবে, তার মানে পুনরুত্থানের কথা থাকতে হবে, তারপরে পাপ পুণ্য এগুলোর বিষয় থাকতে হবে, সেখানে শয়তানের বিষয়গুলো থাকতে হবে। ভাই নয়েজ কার কাছে হচ্ছে, একটু যদি কাইন্ডলি মিউট করতেন। তো আমরা রিলিজনের ক্ষেত্রে যদি কোনো একটা রিলিজন হইতে হয় তাহলে এগুলো আমরা দেখতে পাই। কিন্তু আমাকে একটু বলবেন যে যারা শুনছেন বা যারা আছেন এখানে আমরা যে অ্যাথিইজম নিয়ে কথা বলছি, তো এই অ্যাথিইজমে কি কোনো গড আছে ভাই? আমরা কি কাউকে গড বলে মানি? আমাদের কি আমরা কি বলি যে আমাদের পুনরুত্থান হবে? আমরা কি বলি আমাদের পাপ পুণ্যের হিসাব আছে? আমরা কি বলি যে আমাদের মধ্যে কোনো ডিমন আছে বা কোনো এই যে ফেরেশতা বা শয়তান বা ইবলিস বা যাই বলি, এগুলা কেউ কি আছে? এগুলো তো বিশ্বাস করি না ভাই। আমরা এগুলো বিশ্বাস করি না বলতে অবিশ্বাস করি। তো এটা যদি হয়ে থাকে তাহলে আমরা আপনারা বা কেনই বা বলতেছেন যে আসলেই নাস্তিকতাও একটা ধর্ম? যাই হোক, রনিন ভাই আপনি যদি কিছু বলেন, কিংবা রঞ্জু ভাই এই বিষয়ে যদি কিছু বলেন। আমি একটু পরিমল রাজ ভাইকে একটু এটার ব্যাপারে, ব্যাকস্টেজে নিচ্ছি। পরিমল ভাইকে একটু আচ্ছা আমি এটার ব্যাকস্টেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য। হ্যাঁ পরিমল হ্যাঁ ভাই আপনি থাকবেন। sorry। আমি এটার ব্যাপারে পরে বলবো, শেষে দিয়ে বলবো কেন এইটার মানে এই জিনিসটা অর্থাৎ জোর করে যে এই স্ট্রম্যান ফ্যালাসি করা হয়, বা মানে আমরা যেটা না বলি না আমাদের মুখে সেটা ঢুকানো হয়। এটা কারণটা আমি বলে দিব, সেটা পরবর্তীতে আসবে যে কি কারণে এটা হয়। এটা যদিও রনিন প্রথমে একটু কথা বলছেন যে আসলেই কেন আমরা এই কথাগুলো মানে তারা আমাদের মুখে দেয়, সেটা একটা খুব সুন্দর একটা কারণ আছে। সেটা তারাও জানে, তাদের মধ্যে যারা খুব চালাক, যারা রিলিজিয়নকে ডিফেন্ড করে, অ্যাপোলজিস্ট যাদেরকে বলি আমরা, তারা খুব ভালোভাবে জানেন যে আমরা কেন এটা কেন করতে হয়, এটা কেন বলতে হবে যে এটা একটা ধর্ম। তাহলে কি কি সুবিধা পাবে আমি এটা শেষ করে দেবো, আমি এটা শেষে দিয়ে বলে, ঠিক আছে? আপনি দর্শকদের কথা শুনতে পারেন, বা যারা অ্যাড আছে তাদের কথা শুনতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের মাঝে আসছেন বাবু ভাই। বাবু ভাই আপনি যদি কিছু বলতেন এই বিষয়ে। হ্যালো, জি বাবু ভাই বলেন একটু প্লিজ। শোনা যাচ্ছে? জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে, বলুন ভাই। আচ্ছা যিশু ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যিশু ভাই? জি জি শুনতে পাচ্ছি। ও আচ্ছা স্ক্রিন আচ্ছা, আমি শেয়ারে মনে যাব? করছি যে আপনি নাই। আমি মনে করেছি যে আপনি হয়তো কোনো কাজে আছেন। এক্স্যাক্টলি। হ্যাঁ বাবু ভাই বলুন। নাস্তিকতার সংজ্ঞা বর্তমান হিসাবে যেটা আছে, আগের কথা আমি বলবো না, বর্তমান সব ধর্মতেই বিশ্বাস না করা ব্যক্তিকেই নাস্তিক বলে। এটা বর্তমান যেটা সংজ্ঞা। তারপরে যে নাস্তিকতা কি? নাস্তিকতা হলো যে আমরা কোনো অলৌকিক শক্তিকে যখন বিশ্বাস করি না, যখন আমরা জানি যে কোনো অলৌকিক শক্তি নাই, পৃথিবী যেভাবে চলে, চন্দ্র সূর্য যেভাবে চলে, এটা একটা প্রক্রিয়ার হিসাবে চলতেছে। আমরা বাবু ভাই আমি একটু বলি ঈশ্বরে যখন আপনার আমরা বাবু ভাই করবো না, যখন
ভয়ের থেকে বাইরে আসবো, যে একটা অলৌকিক শক্তি আমার ভিতরে কাজ করবে না, আমি ওই অলৌকিক শক্তির কোনো ভয় করব না। আমার ভিতরে যখন এই ভয়টা বের হয়ে যাবে, একদম বের হয়ে যাবে, তখন আমি নাস্তিক হইতে পারবো। আর আমার মৃত্যু, আমার যে কোনো ঘটনাই এটা ন্যাচারাল হবেই, আমার যখন তখন মৃত্যু হইতে পারে। আমি মৃত্যুকেও ভয় করি না, আমি কোনো অলৌকিক শক্তিকেও ভয় করি না। আমি জানি অলৌকিক শক্তি নাই। যখন এগুলো আমরা সব জানতে পারবো, পূর্ণভাবে ভয়ের থেকে বের হতে পারবো, ঈশ্বরের ভয়ের থেকে, তখনই আমরা একজন প্রকৃত নাস্তিক হইতে পারবো। তো নাস্তিক যদি আমার ভিতরে ধর্মের ভয়ই না থাকে, আমি কোনো ঐশ্বরিক শক্তিকে ভয়ই করি না, ঈশ্বরকে মানি না, ভয়ও করি না, আমার মৃত্যু যখন তখন হতে পারে, এখনো হতে পারে, তাহলে আমার নাস্তিকতা। বাবু ভাই আমি আমি একটু বলতেছিলাম আপনাকে কিছু। কারেকশন করে দেই, একটু আমি কারেকশন করে বলছিলাম দিস। হ্যাঁ সরি, আমি কিছু বলতে চাই। একটা সেকেন্ড, আমি বাবু ভাইকে একটু কারেকশন করে দিই। আপনি যেভাবে বলছেন, যে প্রথমে যে কথাটা বলছেন সেটাকে আমরা ফিলোসফিক্যাল ন্যাচারালিজমে ফেলতে পারি। হ্যাঁ, ফিলোসফিক্যাল ন্যাচারালিজম দর্শনগত যে বা প্রকৃতিবাদ, ঠিক আছে। দর্শনগত প্রকৃতিবাদ হচ্ছে এমন একটা জিনিস যে যারা মনে করে যে আলটিমেটলি সবকিছুই নেচার দ্বারা পরিচালিত হয়, নেচার এবং ন্যাচারাল ল দ্বারা পরিচিত হয়, এটার বাহিরে কিছু নাই। কিন্তু এখানে একটু সূক্ষ্ম একটা তফাৎ আছে ফিলোসফিক্যাল ন্যাচারালিজমের সাথে পদ্ধতিগত বিজ্ঞানবাদের, ন্যাচারালিজম প্রকৃতিবাদের একটু তফাৎ আছে। সেটা হচ্ছে যে যদি কেউ বিশ্বাস করে যে, যদি কেউ বলে যে আমি কোন ধরনের সুপার ন্যাচারালের প্রমাণ পাই না, সেই কারণে আমি অবিশ্বাস করি, আর যদি কেউ দাবি করে যে কোন সুপার ন্যাচারালই নাই ইউনিভার্সে, এভরিথিং ইজ ন্যাচারাল, রান বাই ন্যাচারাল, তাহলে এই দুইটা জিনিস একটু সূক্ষ্ম তফাৎ আছে। এবং সূক্ষ্ম না বলতে এটা অনেক বড় তফাৎ, কথা ছোট কিন্তু তফাৎ অনেক বড়। এইখানে আপনাকে ধরতে পারে অনেকেই যে আপনি কি তাহলে ফিলোসফিক্যাল ন্যাচারালিস্ট। আর ফিলোসফিক্যাল ন্যাচারালিজম এর একটু সমস্যাও আছে, যে ফিলোসফিক্যাল ন্যাচারালিজম এটা বেটার হয় বললে যে ল্যাক অফ বিলিফ বিকজ দেয়ার ইজ নো এভিডেন্স। ঠিক আছে, মানে কোনো প্রমাণ নাই ঈশ্বর থাকার। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, বলি আমি কিছু আমি। এই জায়গায় একটা প্রশ্ন আসছিল সবার উদ্দেশ্যে করতে চাই, বিশেষ করে রঞ্জু ভাইয়ের উদ্দেশ্যে। মডারেটর সাহেব যদি একটু সময় দেন আমারে। আমি কিছু বলতেছিলাম। জি জি, আপনি আচ্ছা, বলতে কে পারেন। একজন কিছু বলতে যাচ্ছিলেন, উনি একটু বলুক আগে। দর্শক একজন বলতে যাচ্ছেন, বলেন ভাই আপনি। আমি বলছি না, আমি বলছি। হ্যাঁ হ্যালো। বলেন ভাই, বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি সামান্য একটা মানে টপিকটা নিয়ে কথা বলার জন্য আপনাদেরকে একটু প্রশ্ন করতে হচ্ছে আমাদের, ঠিক আছে? আচ্ছা, আপনাদের দর্শক যারা শুনছে, শ্রোতা যারা শুনছেন, তাদেরকেও বলছি আমি। হ্যালো। জি জি, বলেন। ভাই আপনার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনার সম্ভবত নেট সমস্যা। আপনি যেখান থেকে কথা বলতেছেন সেখান থেকে একটু দূরে সরে এসে বলেন। পরিমল দাস, এটা শুনতে পাচ্ছেন? স্পিকারটা মুখের সামনে নেন। এটা শুনতে পাচ্ছেন? জি জি, এবার বলেন। আচ্ছা, মানে আমার টপিকটা রাখার জন্য আপনাদেরকে কিছু প্রশ্ন করতে হচ্ছে। প্রশ্নটা জি জি, হচ্ছে, করেন। পশু পাখি মানুষের মতো কথা বলতে পারে না কেন? ঠিক আছে। এটা তো আজকের টপিক না রে ভাই। আচ্ছা, এক না, সেকেন্ড। ঠিক আছে, ওইটা থেকে আসছে, আপনাদের টপিকই আসছে, আপনাদের টপিকই আসবে। আচ্ছা, ঠিক আছে, এটা কি কোশ্চেন? এটা কি কোশ্চেন? না কোয়েশ্চন না, আমি না 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 স্যার, কোয়েশ্চন না, আমি আবার উত্তরে দিচ্ছি। আচ্ছা, উত্তরে ঠিক দিচ্ছি। আছে। পশু কথা বলতে পারে, পশু কথা বলতে পারে না, এটা আপনি কোথায় পেলেন? পশু কথা বলতে পারে। আমি এটা কেন বলতে পারছেন আমি সবাই বলে দিচ্ছি, আপনি একটু একটু আমার কথাটা শুনে নিন, বাস একটু শুনে নিন। জি জি, বলেন। আচ্ছা, ওনার কথাটা একটু শুনি, সবাই মিউটে যান প্লিজ। বলেন ভাই। আমরা জানি পৃথিবীর জন্ম হয়েছে, মানুষেরও আগে জন্ম হয়েছে পশু পাখির থেকে, আর ক্রমে ক্রমে মানুষ হয়েছে। মানুষ যাযাবর ছিল, যাযাবর থেকে গাছপালা খেত, বা যা হাতের সামনে পাইতো তাই খেত, কাপড় চোপড় পরতো না, যাযাবর ছিল। তখন এইখানকার এই যাযাবর যখন ছিল, এক গোষ্ঠী লোক থাকতো, অনেকগুলি লোক একসঙ্গে থাকতো। তখন ওইখানকার সব লোক কিন্তু সমান না, অনেক লোক ব্রেনিশ আছে, বুদ্ধি আছে। ওরা লোক যখন তারা মানে এই যাযাবরগুলো যখন শিকার করতে যাইতো একটা, তখন তারা নানান মুখ থেকে দেখতো, তারা নানান রকম বিকট আওয়াজ আসে, হু হু হা হা হি লুলু লুলিলা কি কু কা খা খা, ভ্যারাইটি সাউন্ড আসে। ঠিক আছে, ওইখান থেকে কিছু লোক যারা বুদ্ধিমান, তারা ওই শব্দগুলা কাজে লাগিয়েছে। শব্দগুলো কাজে লাগিয়ে এক এক জায়গার এক এক ভাষা সৃষ্টি করেছে। ঠিক আছে, এক এক ভাষা সৃষ্টি করেছে, যার ফলে
আফগানিস্তানে এক ধরন, বা ভারতে বিভিন্ন ধরনের ভাষা, চীনে এক ধরনের ভাষা, এই ধরনের করে ভাষা সৃষ্টি হয়েছে। ঠিক আছে? তা আমি সবাইকে বলছি, ভাষাগুলা যদি আমরা নিজেরাই সৃষ্টি করে থাকি, আমরা মানুষ নিজেরাই সৃষ্টি করে থাকি, তার আগে তো আমরা আল্লাহ, ভগবান, ঈশ্বর চিন্তামই না। কাকে আল্লাহ বলে, কাকে ঈশ্বর বলে আমরা চিন্তামই না। এই ভাষাগুলো আমরাই বের করেছি। হুম হ্যাঁ, হুম আমরাই বের করেছি না? তারপর? হ্যাঁ, তারপরে আমরা যখন বের করেছি, তাহলে এই সব লোকগুলা কেন এগুলো বিশ্বাস করতে পারে যে আল্লাহ, ভগবান কিছু নেই? এগুলো সব মানুষের বানানো। ভাষার সৃষ্টি হোক, আবিষ্কারের আগে কি মানুষ ভয় করে নাই? ভাষার আবিষ্কারে হ্যাঁ, তো মানুষ ভয় করছে। ভাষা আবিষ্কার হওয়ার আগেও তো মানুষ ভয় করছে প্রকৃতিকে। এই ভয়ের থেকেই তো ঈশ্বরের সৃষ্টি, আবিষ্কার, উৎপত্তি। সেটা আপনি বুঝতে হবে। মানুষ এগুলা এই সৃষ্টি ভয় করেছে। যদি মানুষ সৃষ্টি না থাকে, করেছে। শুন, ধর্ম কেন সৃষ্টি করেছে? মানুষ যখন একজন আরেকজনকে মানুষ বলে মানুষকে ইয়ে করতো না, অত্যাচার করতো, ঘৃণা করতো, মানুষ মানুষকে মেরে খেত, মানুষগুলো হিংস্র হয়ে গেছিল। তখন দেখছি এগুলোকে কন্ট্রোল করতে হলে এগুলোকে ভয় দেখাতে হবে। ভয় দেখিয়ে একটা ধর্ম বানিয়েছে। আর ধর্মগুলো এখন আমাদের এক ধর্মকে আরেক ধর্মকে নিয়ে আমরা মারামারি করছি। আচ্ছা ঐতিহাসিক দাদা জি, দাদা বা ভাই, পরিমল দাস। যাই হোক না কেন, আমাদের টপিক আসলে এটা না আজকে, আমরা ধর্ম সৃষ্টি বা অরিজিন অফ আমি রিলিজিয়ন এটা না। আমার মনের কথা বলার আচ্ছা জন্য আমি আচ্ছা বলেছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আমাদের মডারেটর সাহেব আসতে মানে মুরহিদ ভাই আসতে একটা প্রশ্ন করি নাকি রঞ্জু ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। না, মুরহিদ ভাই চলে আসছে, তাহলে প্রেজেন্টেশন আমরা চালিয়ে যাই, পরে না হয় করা যাবে। হুম হুম। হ্যাঁ, মলিদ ভাই, আমরা কি 4th পেজের আলোচনাটা কন্টিনিউ করব নাকি আপনি কিছু বলবেন? ভাই আমি বরাবর ব্যাকস্টেজে ছিলাম, কারণ এদিকে দর্শকের সংখ্যা একটু বেশি, দ্যাটস আমি ব্যাকস্টেজ থেকে দর্শকদের একটু সুযোগ দিচ্ছিলাম। আচ্ছা যাই হোক, আপনার ফোর পেজে চলে যান, আমরা প্রেজেন্টেশনটাকে শেষ করি। জি, আমাকে একটু সময় দেন, যাচ্ছি। প্রশ্ন করব নাকি? জি জি। হ্যাঁ, আপনার প্রশ্ন থাকলে করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, প্রশ্নটা তাহলে করি। এই জায়গায় আলম মাহবুবুল নামে একজন প্রশ্ন করছেন রঞ্জু ভাই, স্পেশালি আপনার জন্য কোয়েশ্চনটা। সেটা হলো অজ্ঞতার কুযুক্তি, সেটা হলো জানি না তাই সৃষ্টিকর্তা নাই। প্রচলিত যুক্তির ভিত্তিতে আস্তিক নাস্তিক উভয়ই কুযুক্তি চর্চা করে। এই কমেন্ট সম্পর্কে আপনার মতামত কি? হ্যাঁ, সুন্দর কথা বলছেন, একদম চমৎকার একটা কথা বলছেন। তাহলে উনি যদি বলেন যে কি বলছেন উনি, যে যেহেতু প্রমাণ নাই তাই সৃষ্টিকর্তা বিশ্বাস করি না, এইটার কুযুক্তিতে উনি প্রথম যে কুযুক্তিটা করলেন সেটা হচ্ছে উনি ভগবান বা ঈশ্বর বা অন্যান্য ধর্মের সৃষ্টিকর্তাকে ঠিক সেম কারণেই উনি অবিশ্বাস করা শুরু করছেন। এই একই কারণে, একই যুক্তিতে আমাকে যদি বলতে হয় যে তাহলে আপনি কেন অবিশ্বাস করেন ভগবানকে, কারণ আপনি বলছেন ভগবান নাই তাই আমি আল্লাহকে বিশ্বাস করি, বা আপনি বলছেন যে অন্যান্য যে সকল সৃষ্টিকর্তা নাই তাই আপনি একটা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন এবং আপনার একটা স্পেসিফিক ধর্মকে বিশ্বাস করেন, তাহলে তো এইটাও তো প্রযুক্তি হয়ে যায় ওনার ক্ষেত্রে। আচ্ছা একই মলিদ জিনিস ভাই, ওনার স্ক্রিনটা দেখাচ্ছে না কেন? আমি তো স্ক্রিনে শেয়ার দিয়েছি, স্ক্রিনটা দেখাচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা, ওই এটা লিঙ্কটা দেখাবে প্রযুক্তি ভাই, হবে লিঙ্কটা না, দেখাবে এটা আপনার এটা শেষ হওয়ার পরই লিঙ্কটা দেখানো যাবে। আচ্ছা আচ্ছা আমি একটু বলে দিই ভাই, দীপঙ্কর দাস ভাই, আপনাকে আমি গতকাল থেকেই বলছি যে আপনার ডিভাইসটা নট কানেক্টেড দেখাচ্ছে, যার জন্য আপনাকে আমি যুক্ত করতে পারছি না। আপনি যতক্ষণ না পর্যন্ত মাইক এবং ক্যামেরার পারমিশনটা না দেবেন, ততক্ষণ আপনাকে আমি যুক্ত করতে পারবো না ভাই। এই জন্য আপনাকে বারবার আমি কিক আউট করছি। আপনি দয়া করে মাইক এবং ক্যামেরার পারমিশনটা দিয়ে যুক্ত হন, তাহলে আপনাকে আমি স্টেজে যুক্ত করতে পারবো। হ্যাঁ রঞ্জু ভাই, আপনি কি জানি বলছিলেন? আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আলম ভাই যেটা বলছেন যে যেহেতু আমার প্রমাণ নাই তাই আমি বলি যে নাই, আমি এইটা আমাদের বক্তব্য না, এটা হচ্ছে আমাদের মুখে ঢুকাই দেওয়া ওনার কথাটা। আমরা বলছি যে আমরা প্রমাণের অভাবে অবিশ্বাস করি, ল্যাক অফ বিলিভ, বিকজ আমাদের কাছে প্রমাণ নাই। এখন যদি উনি প্রমাণ নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আমরা রেডি, আমরা বিশ্বাস করা শুরু করব যে ওনার যেই মনোনীত সৃষ্টিকর্তা বা ওনার যে প্রিফার করা সৃষ্টিকর্তা সেটা আছেন। এখন সেকেন্ড কথা হচ্ছে যে প্রমাণ যেহেতু নাই, আমি কোনো কিছু যেহেতু অবিশ্বাস করতে পারি না, তাহলে একইভাবে পৃথিবীর কোনো ধার্মিকই অন্য ধর্মের ওই সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করতে পারেন না। সকল ধর্মের সৃষ্টিকর্তা আছেন, যেহেতু ওনাদের কাছে প্রমাণ নাই যে ভগবান আছে কি নাই,
উনি কিভাবে তাহলে ভগবান বা অন্যান্য বৌদ্ধ ধর্মের মানে বৌদ্ধ ধর্ম বা অন্যান্য যেসব ধর্মের অতি প্রাকৃত ব্যাপারগুলা বা আমরা যে উইন্ড হর্স বলি অথবা আমরা বলি স্প্যাগেটি মনস্টার বা আমরা বলি যে ইউনিকর্ন অথবা অন্যান্য ধর্মের যেসব অতি আশ্চর্য ব্যাপারগুলো সেগুলো যে ঘটে নাই বা সেগুলো যে নাই, এটা আমরা কিভাবে 100% নিশ্চিত হইতে পারি? আমরা 100% নিশ্চিত হতে পারি না। তো এটা কুযুক্তি না। কুযুক্তি হতে যদি আমরা প্রমাণের পরেও আমরা বিশ্বাস করতে পারি না, আমরা তো বলি না যে নাই, আমরা বলি যে প্রমাণ নাই, থাকার প্রমাণ নাই, সেই কারণেই আমরা অবিশ্বাস করি। ল্যাক অফ বিলিফ ডাজ নট মিন দ্যাট উই রিফিউজ অর উই ইগনোর অর উই ডোন্ট ওয়ান্ট টু বিলিভ। ল্যাক অফ বিলিফ হচ্ছে সিম্পল, আমার কাছে প্রমাণ নেই সেহেতু আমি অবিশ্বাস করি। এখন উনি যেটা করেন সেটা হচ্ছে যে উনি এই যে জায়গায় প্রমাণ নাই, উনি সে জায়গায় ওই যে ধর্মের যে বৈশিষ্ট্য বা ব্যাখ্যা অনুযায়ী উনি সেখানে সবকিছুকে ওনার ঈশ্বরকে বসায় দিয়ে উনি বলতেছেন যে এটাই হচ্ছে ঈশ্বর এবং এটাকেই বিশ্বাস করতে হবে, এবং এটা কোনো জাস্টিফিকেশন, কোনো প্রমাণ, এভিডেন্স কিছু নাই। ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে রমজু ভাই, আপনার সাথে আমি একমত। তবে ওনার প্রশ্নটা আসলে আপনার প্রশ্ন আলম ভাইকে বলতেছি, আপনার প্রশ্নটা আসলে করা উচিত ওই ধরনের নাস্তিক যারা ডাইরেক্ট ঈশ্বরকে ডিনাই করে, যারা বলে ঈশ্বর নাই, যেমন রনিন দাসকে আমি আর্গুমেন্টস দিতে পারি এর পক্ষে। সুতরাং আপনি আমাকে করতে পারেন, কিন্তু এই প্রশ্ন আপনি রঞ্জু ভাইয়ের মতো নাস্তিককে করতে পারেন না, কারণ ওনার পজিশন হলো ল্যাক অফ বিলিফ, মানে এভিডেন্স নাই, এজন্য আমার বিশ্বাসের অভাব আছে। উনি ডাইরেক্ট বলেন না যে ঈশ্বর নাই, কিন্তু এটা আমি বলি। সুতরাং আপনাকে নাস্তিকতার ধরন বুঝতে হবে, কে কোন ধরনের নাস্তিক সেটা বুঝতে হবে, বুঝে তারপর আপনার প্রশ্ন করতে হবে। আর আপনি এই বিষয়ে আলোচনা করতে চাইলে আপনি মানে লাইভে টাইভে জয়েন হতে পারেন। আর এটা কোনো কুযুক্তি না, ঈশ্বর নাই বলাটা কোনো প্রযুক্তি না, আবার ঈশ্বর আছে বলাটাও কোনো প্রযুক্তি না। দুইটার জন্য আপনার আর্গুমেন্টস থাকতে হবে। আপনার যদি যুক্তি থাকে এবং প্রেমিস আকারে আপনি কনক্লুশন প্রোভাইড করতে পারেন, কনক্লুশন আনতে পারেন, তাহলে সেটা প্রযুক্তি হয় না। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ ভাই আপনার বক্তব্যের জন্য। এখানে আমি দেখছিলাম আরজ আলী ভাই নামে একজন বলছিলেন যে এই বিষয়ে তার কিছু কথা আছে। আরজ আলী ভাই, আপনি যদি একটু বলেন, তারপরে আমরা আমাদের প্রেজেন্টেশনের লাস্ট স্লাইডটাতে যাব। আরজ আলী ভাই, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ হ্যাঁ, মনির ভাই শুনতে পাচ্ছি। এখানে যিনি কমেন্ট করেছে অজ্ঞতার কুযুক্তি জানি না তাই সৃষ্টিকর্তা নাই, এটা অজ্ঞতার কুযুক্তি আসলে লজিক্যাল ফ্যালাসি হবে না, কারণ যুক্তির একটা বিষয় হলো নেগেটিভ দিক এবং পজিটিভ দিক, একটা দিক মেনে নেওয়া আর একটা দিক মেনে না নেওয়া। এখানে আমরা জানি না তাই জিনিসটাকে মানবো না, আমরা নেগেটিভ নিব। জিনিসটা জানি না তাই আমি স্বীকার করবো না। যদি জিনিসটা না জেনে আমি স্বীকার করে নিতাম তাহলে সেটা আর্গুমেন্ট, লজিক্যাল ফ্যালাসি আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স হইতো, অজ্ঞতার। কিন্তু আমরা যেটা করি, এখানে কিছু একটা জিনিস না জানলে, কোনো বিষয়ে না জানা থাকলে সেই জিনিসটা আমরা নেগেটিভ সাইডে নিই, যুক্তির নেগেটিভ সাইডে আমরা জিনিসটা মেনে নিই না। এটা আসলে অজ্ঞতার কুযুক্তি হয় না। যদি আমরা জিনিসটাকে মেনে নিতাম তখন জিনিসটা অজ্ঞতা হইতো। যেহেতু আমরা মানছি না, প্রমাণ নাই, মানছি না, এটাকে আমরা আমাদের পয়েন্টেই রাখছি না, এই জন্য এটা আমার মনে হয় কুযুক্তি হবে না। ধন্যবাদ মুহিত ভাই। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন তাহলে ভালো হয়। না ভাই, আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না এখন আর। আমি লাস্ট স্লাইডটাতে চলে যেতে যাচ্ছি। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই, এক মিনিট। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আমি 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 এক সেকেন্ড, রঞ্জু ভাইয়ের একটা ব্যাপার হয় নাই, ক্লিয়ার হয় নাই। রঞ্জু ভাই একটা ব্যাপার ক্লিয়ার করে নাই, স্ক্রিনটা আবার চলে গেছে। ভাই স্ক্রিনটা আবার দেন। হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। মুনির ভাই, ডিসপ্লে দেখা যাচ্ছে না, ডিসপ্লেটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। বারবার করলে সমস্যা, করলে এরকম ব্যাকে গেলে এরকম সমস্যা হয়। আচ্ছা, রঞ্জু ভাই, আপনি একটু এদিকে, একটু ডিসপ্লের দিকে একটু তাকান। এই যে লাস্ট একটা ছিল, সেটা হচ্ছে দ্য বিলিভ ইন অ্যান্ড ওয়ার্শিপ অফ এ সুপারহিউম্যান কন্ট্রোলিং পাওয়ার, স্পেশালি এ পার্সোনাল গড অর গডস। ঠিক আছে, এই ব্যাপারটা মিসিং হয়েছিল, তখন করতে পারেন এই জুমের কারণে। ডিসপ্লেটা একটু জুম করেন। আমি ডিসপ্লে দেখতেছি না আসলে, একটু জুম করেন। জুম করতেছি, জুম করলে লেখাটা নিচে চলে যায়। আচ্ছা, কমেন্ট সেকশনে একটা কমেন্ট আছে এইডেন পিয়ার্সের, ওইটা একটু রিমুভ করলে দিলে আমি দেখছি না। ভাই আমরা
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এইডেন পিয়ার্স এর একটা কমেন্টস আছে, এই কমেন্টসটা কেউ একজন ট্যাগ করে রাখছেন, একটা কমেন্টস উপরে, ওটা একটু আচ্ছা, এই কমেন্ট আমি এটা হলো মানে অনলাইনে সার্চ করলে এই ডেফিনেশনটা চলে আসে, এটার বাংলাটা আমি করে দেই নাকি মুলহিদ ভাইকে। সেটা হলো যে রিলিজনের সংজ্ঞা দিতে গিয়ে এটা বলছে তারা যে রিলিজনের সংজ্ঞা হলো যে এমন একটা সুপার হিউম্যান পাওয়ার, মানে হলো অনেক শক্তিশালী কারো উপর বিশ্বাস করা, তারপর কোনো ডিইটি বা কোনো ধরনের গডের উপর বিশ্বাস করাকেই রিলিজন বলা হয়। সাধারণত এটাই বুঝাইছে তারা এই ডেফিনেশন দিয়ে, ধর্ম বলা হয় আর কি। কোনো সুপার হিউম্যান বা ঈশ্বর জাতীয় কোনো জিনিসের উপর বিশ্বাস করা কি ধর্ম বলা আচ্ছা হয়। তাহলে তাহলে প্রথমত যদি নাস্তিকতার ব্যাপারে আমরা একমত হলাম কিছু ব্যাপারে, ঠিক আছে, কিন্তু একটা ব্যাপারে আমরা খুব বেশি একত্রিত হলাম, সেটা হচ্ছে ধর্মের যেই মানে একদম কারেন্ট যে ডেফিনেশনটা আছে আমাদের, যে ধর্ম, যেটাকে আমরা ধর্ম বলি, রিলিজিয়ান যেটাকে বলি, সেইটার ছাঁচে যদি আপনি কেউ যদি ফালাইতে চান নাস্তিকতাকে, তাহলে আমার মনে হয় খুব একটা ভালো করবেন না। কারণ ডেইটি বলেন, পুনরুজ্জীবন বলেন, পাপ পুণ্যের মানে মোরালিটির যে ব্যাপারটা বলেন, অথবা বিপদ আপদ থেকে রক্ষা করেন, এই কোনো ব্যাপারগুলোতেই কোনো নাস্তিক বিশ্বাস করে না। যেখানে আমরা গডের কথাই বলতেছি, যে আমরা ল্যাক অফ বিলিফ, আমাদের বিশ্বাস হয় না, সেখানে আপনি এই ধরনের কথাগুলো কিভাবে আপনি মানে ফেলেন যে আমরা এগুলোতে বিশ্বাস করি, এবং এরপরে আপনি আবার বলতেছেন যে এইটা হচ্ছে নাস্তিকতা, একটা ধর্ম। ঠিক আছে, তো এই ব্যাপারটা একটু চিন্তা করবেন যে বলার আগে, ঠিক আছে। আমাদের ভালো, আপনারা নাস্তিকদেরকে বাস দিতে আসেন, নাস্তিকদেরকে দাঁত ভাঙা জবাব দিতে আসেন, সমস্যা নাই। এমন কিছু করে নিয়ে আসবেন না যেটা আসলে একটা স্ট্রম্যান ফ্যালাসি হয়ে যায়, যেটা আসলে কুযুক্তি হয়ে যায় আর কি, মানে যেটা আমরা বলি না বা যেটা আমাদের ডেফিনিশনে যায় না, সেটার সাথে এটা মিলাইয়া আপনি হয়তো চাচ্ছেন একটা ভালো প্লেস করে নেওয়ার জন্য, কিন্তু এটা হবে না আর কি এইভাবে। মলিদ ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা 4th পেজে চলে এসেছি। হ্যাঁ, আপনি যদি ক্লিয়ার করতেন, অ্যাথিজম ইজ নট এ বিলিফ সিস্টেম নর ইজ ইট এ রিলিজন। আমি ভাই আমি মোবাইল স্ক্রিনে আছি, রঞ্জু ভাই একটু যদি পড়তেন। রঞ্জু ভাই একটু ক্লিয়ার করে, আমি যথেষ্ট পরিমাণ জুম করেছি, এর বেশি করা যাবে না, তাহলে দেখা যাবে। Sorry, atheism is not a belief system, nor it is a religion. While there are some religions that are atheistic, certain sects of Buddhism, for example, that does not mean that atheism is religion. To put it in a more humorous way, if atheism is religion, then not collecting stamps is a hobby. এটা একটা ফেমাস একটা উক্তি যে সিগারেট না খাওয়াটাও একটা বদভ্যাস, টিকিট সংগ্রহ করাটা না করাটাও একটা অভ্যাস, ঠিক আছে, অবিশ্বাসও একটা বিশ্বাস। এই ধরনের একটা কথা বলছে যে যেহেতু কোন কোন মানে বুদ্ধিজমের কিছু কিছু সেক্ট, কিছু কিছু ধারা আছে, যে ধারাগুলোতে বলা হচ্ছে যে অ্যাথিস্টিক ধারা, অর্থাৎ তারা ওই সুপার ন্যাচারাল সুপার ডেইটিতে বিশ্বাস করে না, তাদের গডে বিশ্বাস করে না, তারা অন্যভাবে বিশ্বাস করে, যেমন মানে তাদের যে আলাদা ধারা আছে, আমি ক্লিয়ার না বুদ্ধিজম সম্বন্ধে, কিন্তু আমি এতটুকু জানি যে তারা যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে যে মানে ইউনিভার্সের শুরু শেষ নাই, ইউনিভার্স কন্টিনিউয়াস প্রসেস, এবং আমরা যা আমাদের কর্মই আমাদের সবকিছু, এবং আমরা আবার পুনরুজ্জীবিত হব অন্যভাবে, অন্য রূপে। ঠিক আছে, স্বর্গ নরকের একটা সেক্ট বিশ্বাস করে স্বর্গ নরক আছে, অন্যান্য সেক্ট হয়তো বিশ্বাস করে না স্বর্গ নরকের কথা, তারা বিশ্বাস করে এখানেই শুরু এখানেই শেষ। যেহেতু এই ধরনের নিরীশ্বরবাদী ধর্ম আছে, সুতরাং আপনি এইভাবে বলতে পারেন না যে সকল ধর্মই আবার রিলিজিয়নের ডেফিনেশনে পড়ে, মানে অ্যাজ ইউজুয়াল, স্পেশালি মনোথিইস্টিক আব্রাহামিক রিলিজিয়নের ডেফিনেশন গুলোতে পড়ে না। সব ধর্ম আব্রাহামিক রিলিজিয়নের যে ধারা আছে সেটাতে পড়ে না। সুতরাং নাস্তিকতা কোনো ধর্ম না, এবং নাস্তিকতা হচ্ছে সিম্পল ল্যাক অফ বিলিফ। ঠিক আছে, ল্যাক অফ বিলিফ ইন সার্টেন গড। ঠিক আছে, এটাই হচ্ছে নাস্তিকতার কমন ডেফিনেশন। আর যদি বলেন যে ভাই এই ডেফিনেশন কে দিছে, তাহলে আমরা বলবো যে না, ঠিক আছে, কনসেনসাস। এরপরে যদি বলেন যে কনসেনসাসে তো ভাই এটা ডিটারমাইন্ড হয় না, কনসেনসাস কিভাবে এটা ডিটারমাইন্ড করে, তাহলে আমি বলবো যে পৃথিবীর মোস্ট অফ দ্য জিনিস, তাহলে পার্টিকুলারলি কোনো কিছুই, আপনি যত কিছুই বিশ্বাস করেন, ইভেন ধর্মের কথা যদি বিশ্বাস করেন যে ধর্ম কি, তাহলে ধর্ম মানে আপনার কনসেনসাস অনুযায়ী যে ধর্ম কি, সৃষ্টিকর্তা লেস যে ধর্ম আছে সেটা একটা ধর্ম, বা অনেক কিছুই কনসেনসাস অনুযায়ী, যেটা আপনি যদি কনসেনসাস না মানতে চান, তাহলে কোনো কিছুই আসলে অ্যাপ্লিকেবল হবে না আপনার বিশ্বাসে বা আপনার আইডিওলজিতে। ঠিক আছে, তাহলে কোনো কোনো ক্ষেত্রে কনসেনসাসকে মানতেই হয় আমাদের। ধন্যবাদ। আচ্ছা, আব্রাহাম জিনিসটা কি একটু বলে দেন রঞ্জু ভাই, ওদের আর আব্রাহামিক কেন হলো এই তিনটা ধর্ম, এগুলো একটু বলে দেন। আমি তো আব্রাহামিক রিলিজিয়ন জানি না, কিন্তু আব্রাহামিক রিলিজিয়ন বলা হচ্ছে যে এক ঈশ্বরবাদী ধর্ম। এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আসলে রিলিজিয়নকে দুই ভাগে ভাগ করা হয়, একটা সেমিটিক রিলিজিয়ন, একটা অ্যান্টিসেমিটিক রিলিজিয়ন। তো আব্রাহামিক রিলিজনটা হচ্ছে যে একেশ্বরবাদ, যেটা সেটা হচ্ছে সেমিটিক, আর যেগুলো হচ্ছে অ্যান্টিসেমিটিক সেগুলো হচ্ছে যে আপনার যারা বহিঃশ্বরবাদ আছে, যেমন হিন্দু ধর্ম বা পেগান ধর্ম, এগুলো হচ্ছে যারা
বহু গডে বিশ্বাস করে তাদেরকে অ্যান্টিসেমিটিক বলা হয়। আর আব্রাহামের যে রিলিজিয়ন গুলো সেগুলোর মধ্যে হচ্ছে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম, যারা এই তিনটাকে মূলত আব্রাহামিক রিলিজিয়ন বলা হয়। ইব্রাহিমের পর থেকে নবী ইব্রাহিমের পর থেকে যে রিলিজিয়ন গুলো আছে ওগুলোকে জি জি আব্রাহামিক জি রিলিজিয়ন বলা হয় এবং এক ঈশ্বরবাদ। জি 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 ঠিক আছে। মুলহিদ ভাই, আমরা ভিডিওটা করি না, তাই না? মুলহিদ ভাই, আচ্ছা আচ্ছা, আমাদের মনে হচ্ছে যে আমাদের প্রেজেন্টেশনে যেটা ছিল সেটা শেষ। আপনি প্রেজেন্টেশনটা স্ক্রিনশট টপ করে দিতে পারেন যিশু ভাই। আচ্ছা মুলহিদ ভাই, জি ভাই হ্যালো, বলুন। আব্রাহিমীয় বলুন। ধর্মের মধ্যে হ্যাঁ, আব্রাহিমীয় ধর্মের মধ্যে 4টা ধর্মকে রাখা হয়েছে: ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম এবং বাহাই ধর্ম। এই 4টা ধর্মকে ভাইয়ের জন্য আব্রাহিম। সরি এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি ভাই, তার মাই মিস্টেক, সরি। না না ভাই, সরি বলার কিছু নাই। না 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 না, আমি মিস্টেক করে ফেলেছি ভাই, এটা এই জন্য আমি সরি বললাম। আসলে আচ্ছা, সরি বলাটা আসলে দোষের কিছু না। হ্যাঁ, মুলির ভাইয়ের আপনারা একটু আলোচনা করুন এই বিষয় নিয়ে। মুলির ভাইয়ের কাছে একটা প্রশ্ন, আজকে যে প্রেজেন্টেশনটা আপনি শুরু করলেন আমাদের, এই জায়গা থেকে যদি আপনি একটা সামারি দিতেন তাহলে ভালো হতো। কি সামারি দিবেন আপনি? আচ্ছা, উনি চলে গেছে, তাহলে রঞ্জু ভাই আপনি একটা সামারি দেন আমাদেরকে আজকের প্রেজেন্টেশন থেকে। আচ্ছা, প্রেজেন্টেশন থেকে সামারি যেটা আমি দিব সেটা হচ্ছে যে মানে অ্যাথিজম, নাস্তিকতা হচ্ছে ল্যাক অফ বিলিভ ইন এ গড, ল্যাক অফ বিলিভ, এবং নাস্তিকরা কারেন্ট যে রিলিজিয়ানের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুযায়ী পড়ে না। সেই সংজ্ঞার মধ্যে আছে গডের একটা আচ্ছা, ব্যাপার আমাকে আছে। কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রঞ্জু ভাই বলেন, তারপরে হয়তো আমরা সবার কাছ থেকে শুনে আজকের লাইভটি শেষ করে দেবো। অলমোস্ট 1.5 ঘন্টা মতো হয়ে যাচ্ছে। তো রঞ্জু ভাই আপনি প্রথমে বলেন। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অ্যাথিজম কোনো ধর্ম না, অ্যাথিজম কোনো বিশ্বাস না, বিশ্বাস সিস্টেমও না। অ্যাথিজম হচ্ছে সিম্পলি ল্যাক অফ বিলিভ, বিশ্বাসের অভাব। সেটার কারণ হচ্ছে প্রমাণ। আপনি যদি প্রমাণ আনতে পারেন, আমরা সবসময়ই রাজি আছি, আপনি প্রমাণ নিয়ে আসেন, আমি আপনার ঈশ্বরে, আপনার ধর্মে, আপনার সবকিছুতে বিশ্বাস করব। আর যদি আপনি ধর্মকে যদি বলেন যে মানে পানির ধর্ম আছে, এই কারণেই অ্যাথিজম একটা ধর্ম, তাহলে আমি বলবো যে ধর্ম না, সেটা ল, ন্যাচারাল ল আছে পানির একটা, সেই ল এর বাহিরে পানি যাবে যদি আপনি সেই ন্যাচারাল ল ফোর্স করেন। বস্তুর ধর্ম পাল্টে যায়। আপনি লোহাকে গলাতে গলাতে লোহা অন্য অন্য কিছুতে রূপান্তরিত হয়। আপনি মিথেন গ্যাসকে জ্বালাতে জ্বালাতে সেটা অন্য কিছুতে রূপান্তর হয়। সুতরাং এটা তাদের পার্টিকুলার ধর্ম না, এটা কনজারভেশন অফ এনার্জির মতো আর কি, যে আপনি রূপান্তরিত অবস্থায় যায় সে এক মানে বস্তু, যেটাকে আমি বলি বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় যায়। তাহলে এটা কোনো এটা ক্লিয়ার যে যদি কেউ অ্যাথিজমকে ধর্ম বলে তাহলে এটা তার আসলে আমি যেটা প্রথমে বলেছিলাম, আমি কেন এটা বলছিলাম সেটা আমি বলি। সেটা হচ্ছে যে মানে আমাদের যেহেতু নিউ অ্যাথিজমের একটা চর্চা শুরু হয়েছে পৃথিবীব্যাপী অনেক আগ থেকেই, প্রায় 60 বা 70 ইয়ার্স থেকে। নিউ অ্যাথিজম বা বলতে পারেন যে ওল্ড অ্যাথিজম, নিউ অ্যাথিজম মিলে একটা চর্চা হয়েছে। তো সেইখানে দেখা গেছে যে রেশনালিটি, সায়েন্স এবং লজিক, এই তিনটা অ্যাপ্লাই করে। রেশনালিটি বলতে আপনার রেশনাল পাওয়ার, লজিক্যাল যেই জিনিস, এবং সায়েন্স, এই তিনটা অ্যাপ্লাই করার পরেই দেখা যাচ্ছে যে ধর্মগুলো এতটাই মানে পরাস্ত, এতটাই ধর্মগুলো, মানে আমি অ্যাজ এ অ্যাথিয়েস্ট এটার জন্য বলতেছি না, বাট একদম লিটারাল সেন্স থেকে বলতেছি যে ধর্মগুলো ধরা খেয়ে গেছে। যেমন একটা মেজর ধর্ম খ্রিস্টানিটি অলমোস্ট ডাইং, ঠিক আছে। ইসলাম ধর্ম অলরেডি মোটামুটি, এখন ইসলাম ধর্ম যদিও মাঝখান দিয়ে খুব উঠছিল, কিন্তু এখন এবার পেট্রো ডলার এগুলা সৌদি আরবের অবস্থা খারাপ হওয়ার কারণে প্রচার প্রসার কমে গেছে ধীরে ধীরে। সুতরাং তারা চিন্তা করলো, যারা চালাক মুমিন বা চালাক ধার্মিক, তারা চিন্তা করলো যে এখন যদি আমরা এটাকে ডিফেন্ড করতে হয় তাহলে কি ডিফেন্ড করতে হবে, তাহলে যে সমান সমানে গেম খেলতে হবে। গেম খেলতে গিয়ে তারা কি করলো, তারা বললো যে অ্যাথিজম ইজ এ বিলিফ, অ্যাথিজম ইজ এ রিলিজিয়ান, এই টাইপের একটা জিনিস নিয়ে আসলো। আনার পরে তারা এইটাতে সুবিধা পাচ্ছে আর কি, তাদের রাইভাল হয়ে গেছি আমরা, বা তারা ভাবতেছে আমরা তাদের রাইভাল, এখন আমরা অ্যাটাক করতে পারি এদেরকে। আসলে বেসিক্যালি এটা কাজে দিবে না, ইটস নট ওয়ার্কিং ব্রো, ইট উইল নট ওয়ার্ক, ঠিক আছে, এটা কাজ করবে না। আপনি মানে আলটিমেটলি আপনি তর্কের খাতিলে এটা বলতে পারেন, বা যারা অন্ধ ধার্মিক তাদেরকে আপনি এটা বুঝাইতে পারেন যে ভাই এই অ্যাথিজম একটা ধর্ম, বা অ্যাথিজম মানে ডিসবিলিভিং ইন সামথিং ইজ এ বিলিফ। তখন গিয়ে আপনাকে ধরা হবে যে তাহলে কোন সোর্সে কিভাবে বলছেন আপনি, কারেন্ট যে ধর্মগুলোর যে সোর্স সেটা অনুযায়ী কি আসলে ধর্ম হয় কিনা। আমরা ধর্মের সুন্দর এক্সপ্লেনেশন দিলাম, সেখান থেকে যারা দেখছেন দর্শক তারা বুঝতে পারবেন যে আসলে ধর্ম কি, পানির ধর্ম কি, এবং নাস্তিকদের ধর্ম কি, আর নাস্তিকতা কি একটা ধর্ম কিনা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, এটাই বলার ছিল আর কি, এটা একটা সামারি দিলাম আমি।
আচ্ছা, অনেক ধন্যবাদ রঞ্জু ভাই আপনাকে। আমাদের সাথে যুক্ত আছেন রওশন ভাই। রওশন ভাই, আপনার যদি শেষ বক্তব্যটুকু একটু দিতেন। আচ্ছা, ধন্যবাদ ভাই এর সুযোগ দেওয়ার জন্য ভাই, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি যেটা বলতে চাই আমার অভিজ্ঞতা থেকেই আমি মনে বলতেছি যে আমরা যে যুক্তির কথাটা বলি, আসলে যুক্তি দাঁড়িয়ে থাকে তো বাস্তব জ্ঞানের উপরে। আমরা যদি শুধু যুক্তিকে যুক্তি হিসেবে ধরি একদম অ্যাবস্ট্রাক্ট ভাবে, তাহলে তো আসলে যুক্তি দাঁড়াতে পারে না। যুক্তি মানে হলো বাস্তব জ্ঞান। এখন আমি যেটা বলতে চাই, বিভিন্ন ধর্ম, বিশেষ করে প্রচলিত যে ধর্মগুলো, তার ভিতরে কিছু কিছু ধর্ম তো নানানভাবে যুক্তি খুঁজে খুঁজে নিয়ে এসে তারা টিকে থাকার চেষ্টা করতেছে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, যে এরা পৃথিবী সম্পর্কে এদের কোনো ধারণা নাই, স্বচ্ছ ধারণা নাই। যদি থাকতো, ধরেন একটা লোক, আমি এমন যারা ধার্মিক তাদের একটা জিনিস লক্ষ্য করি, তারা যে কোনো ভাবে প্রমাণ করতে চায় যে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্ব তাদের ধর্মে আছে, এনিহাও আছে, প্রসারিত হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, নানান জোড়াতালি দিয়া শব্দ বা শব্দ চয়ন করে তারা চেষ্টা করতেছে বোঝানোর যে তাদের ধর্মে এই বিগ ব্যাং থিওরিটা অনেক পূর্ব থেকেই আছে। সে 3000 বছর, 4000 বছর, 1400 বছর, যে কোনো ধর্ম তাদের ডিফেন্ড করে। এখন আমার প্রশ্ন হলো যে বিগ ব্যাং এরই তো উত্তরসূরি হলো পৃথিবী। অর্থাৎ বিগ ব্যাং 1380 কোটি বছর আগে যদি বিগ ব্যাং হয়, তাহলে পৃথিবীর উৎপত্তি হলো 454 কোটি বছর আগে। এই যে পৃথিবীর উৎপত্তির পূর্বে বহু নক্ষত্রের ধ্বংসাবশেষ দিয়ে কিন্তু সূর্য নামক নক্ষত্রটি তৈরি। বলা হচ্ছে, এটা তার প্রমাণ আছে, সূর্যের যে প্রমাণ, যে সূর্য যে চতুর্থ বা পঞ্চম প্রজন্মের নক্ষত্র, প্রথম প্রজন্মের নক্ষত্রে থাকে সাউন্ড আসছে। আচ্ছা, হ্যাঁ, প্রথম প্রজন্মের নক্ষত্রে থাকে মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম এবং ট্রেস এলিমেন্ট হিসেবে কিছুটা লিথিয়াম। কিন্তু আমাদের সূর্যে যেহেতু 98টি মৌলিক পদার্থই বিদ্যমান, তাতে এটা প্রমাণিত হয় যে সূর্য চতুর্থ বা পঞ্চম প্রজন্মের নক্ষত্র। তার মানে ইতোপূর্বে যেসব নক্ষত্র ধ্বংস হয়ে গেছে তাদেরই ধ্বংসাবশেষ পুনর্জীবিত হয়ে, পুনরায় একীভূত হয়ে সেই নেবুলা থেকে আবার নতুন করে সূর্য এবং তার সৌরজগৎ তৈরি হয়েছে। এখন যদি আমরা বিগ ব্যাংটাকে স্বীকার করি, বিগ ব্যাংটাকে একটি ঘটনা একটু মনে করি। রওশন ভাই, রওশন একটু ভাই, জি ভাই, রওশন ভাই, একটু 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 আচ্ছা আপনাকে বলেন। থামাচ্ছি। কারণটা হচ্ছে কি, আজকে আমাদের যে আলোচনা ছিল নাস্তিকতা কি আসলে ধর্ম কিনা, আমি আশা করব যদি এই বিষয়ে আপনি কিছু বলতেন যে আসলে এই নাস্তিকতা আসলে ধর্ম কিনা, এই বিষয়ে যে আপনি বিগ আচ্ছা ভাই, ব্যাং, আমি নেবুলা, নক্ষত্র এগুলোতে নিয়ে যাচ্ছেন। তো তো না, জিনিসটা আর আমি একটু শেষ জটিল করে হয়ে ফেলছি যাচ্ছে ভাই। আসলে। না, জটিল আমরা না ভাই, সাধারণ মানুষ যারা দর্শক আছেন তাদের কাছে এই বিষয়গুলো আচ্ছা ঠিক একটু আছে জটিল ভাই। হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি সময় লাগবে নেব না। জি, জি। তাহলে এই যে বিগ ব্যাং এর পরে যে আমাদের এই পৃথিবীর উৎপত্তি, এবং পৃথিবীর উৎপত্তির সাথে তো বিবর্তনের সম্পর্ক, এটা যদি আমরা বুঝতে পারি যে বিবর্তনের সম্পর্ক, তাহলে আর এই আস্তিকতা নাস্তিকতার যে লড়াই, এবং নাস্তিকতা ধর্ম কি ধর্ম নয়, এটা পৃথিবী সম্পর্কিত ধারণাটি স্বচ্ছ করা গেলেই তবে তার ওই বোধোদয়টি হবে যে আসলে নাস্তিকতা কোনো ধর্ম নয়। কারণ আমরা যেহেতু প্রমাণ পাচ্ছি বিবর্তন একটি ঘটনা, তাহলে বিবর্তনের সাপোর্ট করেছে এরকম কোনো ধর্ম পৃথিবীতে আজও জন্মায়নি। আর এখন তো ধর্ম নতুন করে জন্মানোর কোনো অপশন নাই। সেই হিসেবে আমি পৃথিবীর দিকে টেনে নিয়ে আসছি এই জন্য যে এই সম্পর্কিত ধারণা যদি স্বচ্ছ হয়, তাহলে আর নাস্তিকতা আস্তিকতার এই বিতর্কটা অত বেশি জটিল, অত বেশি ওই ফ্যালাসির মতো জায়গায় যাবে না। এই বলে আমি আমার কথা শেষ করছি। এবং আর শেষ কথাটি হলো, আসলে নাস্তিকতাকে যেভাবে ধর্মের আবরণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমি প্রথমেই বলেছি নাস্তিকতা কোনো ধর্ম হতে পারে না, যে আমার ভিতরের যে বিশ্বাসটি জন্মানোর চেষ্টা করা হয়েছে সেটা অস্তিত্ব আমি খুঁজে পাচ্ছি না বাস্তবে। সেই জন্য আমি ওই বিষয়টাকে বিশ্বাস করতে পারি। অনেক ধন্যবাদ রওশন ভাই আপনার বক্তব্যের জন্য। যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আমাদের আবার পরবর্তী লাইভটুকু শুনবেন এবং যুক্ত হবেন। সে পর্যন্ত শুভরাত্রি আপনাকে, ভালো থাকবেন। হ্যাঁ, আমাদের মাঝে আছেন এখন আরজ আলী ভাই। আরজ আলী ভাই, যদি আজকের বিষয়ে আপনি কিছু একটু বলতেন। ধন্যবাদ মলহিত ভাইকে। আজকের টপিকটা খুবই ভালো টপিক, আমার খুব পছন্দ হয়েছে। বিষয় হলো, যেটা মেইন বিষয় ধর্মের যেটা মূল মৌলিক বিষয়, আমি তিনটাকে ধর্মের মূল মৌলিক হিসেবে মনে করি। এটা শুধু আমার মতামত। তিনটা মৌলিক বিষয়, একটা হলো ঈশ্বরের বিশ্বাস, একটা ঈশ্বরের উপাসনা, আর একটা হলো পরলৌকিক ব্যাপার স্যাপার। তো নাস্তিকতার মধ্যে এই তিনটার কোনোটাই পাওয়া যায় না।
এই জন্য আমার মনে হয় না নাস্তিকতার সাথে ধর্মকে তুলনাও করা যায়। এটা তো হওয়া সম্ভবই না। নাস্তিকতা কোনো ধর্ম হওয়া তো সম্ভবই না, এমনকি তুলনা করার মতো কিছু আছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ মুহিত ভাইকে। অনেক ধন্যবাদ আরজ আলী ভাই আপনার যুক্ত বক্তব্যের জন্য। আহ, আশা করি আমাদের আগামী লাইভ আবার শুনবেন এবং আমাদের সাথে যুক্ত হবেন। এই বলে আজকের মতো আপনাকে শুভরাত্রি জানাচ্ছি, ভালো থাকবেন। তো আমাদের মধ্যে আসছে আর যিশু ভাই এবং রনিন ভাই। যিশু ভাই, আপনি যদি কিছু বলতেন এই বিষয়ে। যিশু ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমার এখানে নয়েজ, তো এই জন্য একটু সরে আসলাম। তো আজকে যারা যারা আমাদের আলোচনা শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং অন্ততপক্ষে আজকের এই বিস্তারিত আলোচনা শোনার পর আমি মনে করি যে নাস্তিকতা আসলে ধর্ম কি না এই ব্যাপারটা দর্শকের ভিতরে ক্লিয়ার হয়ে গেছেন। এবং এই জন্য ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম মুলিত ভাইকে এবং রঞ্জু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার ভাবে এক্সপ্লেন করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি রনিন দাসকে, এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আরজ আলী ভাইকে, এবং আমাদের দর্শক বিন্দু অডিয়েন্স যারা ছিলেন এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো শুভরাত্রি। আপনাকে অনেক ধন্যবাদ যিশু ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো রনিন ভাই, আপনি যদি আজকের বিষয়ে কিছু বলতেন একটু। রনিন ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সরি, আমার কথা কি শোনা যায়? হ্যালো। জি 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 জি, শোনা যাচ্ছে। রনিন ভাই, আজকের বিষয়ে যদি আপনি কিছু বলতেন একটু। থ্যাংক ইউ। আজকের বিষয় সম্পর্কে যা বলার আমি রঞ্জু ভাইয়ের সাথে 100% একমত। উনি যা বলছে তাই আমি সেম জিনিস বলবো। আবার সবাইকে সেম জিনিস বলে বোর করতে চাই না। আমি যেটা বলবো, ইদানিং মুমিনরা যেটা করতেছে, তারা হলো তারা তাদের লাইভে একটা ফিলোসফারের বক্তব্য তুলে নিয়ে আসে। সেটা হলো গ্রে নামক একজন এথিস্ট ফিলোসফার। উনি কোন জায়গায় বলছে, তার একটা বইয়ে বলছে যে নাস্তিকতা একটি ধর্ম, এবং এটা বলতে গিয়ে তিনি কনসিডারিং দিস ফ্যাক্ট, মানে এই জিনিসগুলোর উপর ভিত্তি করে নাস্তিকতাকে আমরা একটা ধর্ম বলতে পারি, এইভাবে তিনি বলছে। আমার সামনে ডাইরেক্ট এটা নাই, স্ক্রিনশটটা নাই, না হলে আমি ডাইরেক্ট পড়ে শোনাতাম আপনাদের। তো আপনারা একটা সার্চ করলে পেয়ে যেতে পারেন। তো উনি যেটা বলছে যে এই জিনিসের উপর ভিত্তি করে নাস্তিকতা একটি ধর্ম হতে পারে। কিন্তু হলো ফার্স্ট অফ অল, একজন ফিলোসফার কি বলছে তাতে কোনো জিনিস যায় আসে না। একজন ফিলোসফার তার ইচ্ছা মতো যা ইচ্ছা বলতে পারে, কিন্তু ওই ফিলোসফারের সাথে সাথে অন্যান্য ফিলোসফারদের কোনো সম্মতি আছে কিনা না সেটা আমাদের দেখতে হবে। যদি সম্মতি না থাকে তাহলে তার কথা তেমন একটা ভ্যালিড না, আর যদি সম্মতি থাকে তাহলে তার কথার মধ্যে ভ্যালিডিটি আছে। তো তার সাথে বেশিরভাগ ফিলোসফার হলো দ্বিমত পোষণ করে, কারণ 72% ফিলোসফার হলো নাস্তিক, মানে দার্শনিক হলো নাস্তিক। এবং তারা সবাই আজ পর্যন্ত কোনো ফিলোসফিক্যাল পেপারে বলে নাই যে নাস্তিকতা একটি ধর্ম। সুতরাং আমরা ইজিলি এটাকে রিজেক্ট করতে পারি। মুমিনদের যে ক্লেম, এটা মুমিনদের ক্লেম না, যদিও এটা খ্রিস্টানরা শুরু করছিল, তাদের এই ক্লেমটাকে আমরা আউটরাইট রিজেক্ট করতে পারি, ডাইরেক্ট রিজেক্ট করতে পারি যে এটা কোনো ধর্ম না। এখন হলো যে জিনিসটা গ্রে যে জিনিসটা বলছে, সেটা হলো নাস্তিকতা ধর্ম হলো ওই সময় ধর্মের মতো আমরা দেখতে পারি নাস্তিকতাকে, যে সময় হলো তারা রিলিজিয়াস মানুষদের মতো, ধার্মিকদের মতো যখন শুরু করে যে মানুষকে কনভার্ট করার চেষ্টা করে। যেমন কোনো নাস্তিক যদি মার্কেটে থাকে আর কি, যে সে কনভার্ট করার চেষ্টা করতেছে নাস্তিকতায়। যেমন ডিবেটে গিয়ে বললো যে আপনি নাস্তিক হয়ে যান ভাই, আপনি নাস্তিক হয়ে যান, নাস্তিক হলে এই সুবিধা আছে, নাস্তিক হলে ওই সুবিধা আছে। এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা নাস্তিকতা করে, তাদেরকেই তিনি বলতেছেন যে নাস্তিক ধার্মিক, বা এদের নাস্তিকতা হলো একটা ধর্মের মতো। এটাই তিনি মিন করছেন। ইংলিশটা একটু বুঝে শুনে পড়লে আপনারা বুঝতে পারবেন সেই জিনিসটা। এটাকে না বুঝিয়া কিছু মুমিন এটাকে রিপ্রেজেন্ট করে যে তিনি সমস্ত নাস্তিকতাকেই বলে দিচ্ছেন ধর্ম। আসলে তিনি নাস্তিকতাকে ধর্ম বলেন নাই, তিনি বলছেন এই জিনিসকে কনসিডার করলে এইভাবে যারা নাস্তিকতাকে প্রেজেন্ট করে, যে নাস্তিকতায় যারা মানুষকে কনভার্ট করার চেষ্টা করে, মুসলিমদের মতো। মুসলিমরা তো চেষ্টা করে যে আপনি মুসলিম হয়ে যান, খ্রিস্টানরা চেষ্টা করে আপনি খ্রিস্টান হয়ে যান, এইভাবে যে নাস্তিকরা চেষ্টা করে যে মানুষকে নাস্তিক বানানোর, এদের সিস্টেমটাই হলো ধর্মের মতো। এরাই চেষ্টা করে এদের যে জিনিসগুলো তারা ফলো করে তারা ধর্মের মতো হয়ে যায়। এই জন্য তিনি নাস্তিকতাকে একটা ধর্ম বলছেন ওই সিস্টেম অনুসারে, কিন্তু তিনি সমগ্র নাস্তিকতাকে ধর্ম বলেন নাই। এবং আপনারা সবসময় চেষ্টা করবেন, যে জিনিসটা ফার্স্টে বলছিলাম, আবার এইটা বলেই শেষ করতেছি আমার বক্তব্য, যে আপনারা সবসময় কনসেনসাসকে গুরুত্ব দিবেন। ফিলোসফার বা সায়েন্সের বিষয় হোক বা ফিলোসফির বিষয় হোক, মানে সবাই মিলিত একটা সিদ্ধান্ত কি হয়েছে, একজন কি বলছে সেটা কোনো সময় এভিডেন্স না।
সবার মিলিত সিদ্ধান্তটা কি? যেমন 100 জন ফিলোসফারদের মধ্যে একজন যদি বলে যে আল্লাহর কান আছে, তাহলে কি সেটা এভিডেন্স? অবশ্যই না। কিন্তু আবার 99 জন যদি বলে আল্লাহর কান আছে, তাহলে সেটা কিন্তু এভিডেন্স। কারণ হলো একটা কনসেনসাস তৈরি হয়েছে এবং তারা যেহেতু একাডেমিক, তাদের কথাকে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। সুতরাং আপনারা সবাই সবসময় চেষ্টা করবেন যে মিলিত সিদ্ধান্তটা কি, ফিলোসফিক্যাল কনসেনসাসের বাংলা হলো সম্মতি জিনিসটাকে গুরুত্ব দিবেন। আর সবসময় একজন নাস্তিক নিজে কি বলতেছে তার পার্সোনাল বক্তব্যকেও গুরুত্ব দিতে হবে। কারণ হলো একজন নাস্তিক যেভাবে তার পজিশনকে ডিফাইন করতেছে, কেউ যদি বলে আমি নাস্তিক কারণ হলো আমি ঈশ্বরের কোনো এভিডেন্স নেই এজন্য বিশ্বাস করি না, এটা হলো আমার নাস্তিকতার সংজ্ঞা, তাহলে সেটাকে গুরুত্ব দিয়ে আপনাকে আলোচনা চালিয়ে যেতে হবে। না হলে এটাকে গুরুত্ব না দিয়ে আপনি ধার্মিক বলা শুরু করলেন, তাহলে সেটা হবে স্ট্রম্যান ফেলাসি হয়ে যাবে। আর যে বলবে যে আমি নাস্তিক কারণ হলো ঈশ্বরই নাই, এভিডেন্স কিছুই নাই, আমি ডাইরেক্ট বলবো যে ঈশ্বর নাই, তাহলে তার ডেফিনেশন অনুসারেই আপনাকে কাজ করতে হবে, না হলে সেটা হবে আপনার স্ট্রম্যান ফেলাসি। তাহলে ফেলাসি টেলাসি আমরা যাতে না করি, আর সবাই চেষ্টা করবেন যে একাডেমিক জিনিসগুলা কি কি আছে সেটা একটু সার্চ করে বের করে জানার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ মলিক ভাই। আচ্ছা, অনেক ধন্যবাদ রনিন ভাই আপনাকে। আমি লাস্টে কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আসলে আজকে আমাদের যে টপিকসটা ছিল যে নাস্তিকতা আসলে কি ধর্ম কিনা, এর প্রেক্ষিতে আমরা যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে প্রথমেই আমরা দেখিয়েছি যে নাস্তিকতা বা অ্যাথিইজমের সংজ্ঞাটা কি, যেখানে আমরা দেখেছি যে আসলে কোনো কিছু প্রমাণের অভাবে ঈশ্বরকে অবিশ্বাস বা প্রমাণের অভাবে ঈশ্বরকে অবিশ্বাস করাকে আসলে আমরা নাস্তিকতা বোঝাতে চাই বা নাস্তিকতা বলা হয়। এবং সাথে সাথে আরেকটা জিনিস আমরা দেখিয়েছি যে ধর্মের সংজ্ঞাটা কি। সেখানে আমরা দেখেছি যে ধর্মের কিছু কিছু এলিমেন্টস আছে যেগুলো ধরুন সুপার হিউম্যান বা গড বা সুপার ন্যাচারাল কোনো পাওয়ার, তারপরে আপনার ধরেন আখিরাত পরকাল, এরকম বিষয় থাকতে হবে যার জন্য যদি এগুলো থাকে কোনো কিছুর মধ্যে তাহলে সেটা ধর্ম হয়। এবং আমাদের যারা আলোচক ছিলেন তারা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে আসলে কোনো কিছু ল আর ধর্ম, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আহ এই যে পার্থক্যটা আছে সেটা সবাই ভালো করে বুঝিয়ে দিয়েছেন এবং তারপরে আমরা দেখিয়েছি যে আসলে নাস্তিকতা কি আসলেই কোনো ধর্ম কিনা। এবং সেখানে আমরা একটা বিখ্যাত একটা কথা দেখেছি যে আসলে সিগারেট না খাওয়াটা একটা বদভ্যাস বা আমার আর কি বলি, আর কি উদাহরণ দেওয়া যায় রহিন ভাই, এখানে যদি আপনি একটু বলেন, সেটা হচ্ছে যে এই যেমন সিগারেট স্ট্যাম্প কালেক্ট না করাটাও আমার হবি, এরকম অনেক কিছু আছে যেগুলো যদি এগুলো কিছু যদি আসলে আমার হবি হয়, স্ট্যাম্প কালেক্ট না করাটাও যদি আমার হবি হয়, তাহলে আসলে নাস্তিকতাটা ধর্ম হতে পারে আপনাদের মতে। তবে এটা আসলে একটা লেইম একটা যুক্তি যে আপনারা যারা বলেন যে নাস্তিকতা একটা ধর্ম, যেখানে কোনো বালাই নাই, যেখানে আমরা কোনো অতি প্রাকৃতিক কোনো শক্তিকে বিশ্বাস করি না বা অবিশ্বাস করি। এবং সাথে সাথে দেখা যাচ্ছে যে আমরা এগুলো তথাকথিত যে প্রচলিত যে যে জিনিসগুলো আছে, যে জিন ফেরেশতা বা শয়তান ইবলিস, এগুলো যারা যারা আছে, ডিমান, এগুলোকে আমরা সরাসরি অবিশ্বাস করি যে আসলে এগুলোর কোনো অস্তিত্ব নাই, কারণ আমাদের কাছে এগুলো কোনো প্রমাণ নাই। তো অনেক ধন্যবাদ যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আশা করছি যে আজকের এই আলোচনা থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হতে পেরেছেন যে আসলে নাস্তিকতা ধর্ম কিনা। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো আপনাদের ক্লিয়ার করার জন্য। অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এতক্ষণ সময় ধরে যারা আমাদের বক্তব্যটুকু শুনছিলেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে। তো আগামী লাইভের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই এই জায়গায় রনিন ভাই, আলম মাহবুবুল দুই একটা প্রশ্ন করছে যা মানুষের মধ্যে কনফিউশন তৈরি করবে, আপনি কি উত্তর দিতে চান এগুলোর, না শেষ করে দিতে? না, আমি মনে করছি না, ওকে ঠিক আছে। আচ্ছা, যারা আগামী লাইভের আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই আজকের লাইভটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আজকের মতো লাইভটা শেষ করছি। শুভরাত্রি সবাইকে।